বন্ধুরা, আজকে আমরা ওই একটা আমাদের যে পুরনো প্রজেক্ট ছিল প্রোডাক্ট রিভিউ, সেটারই আজকে কি করতে চাচ্ছি, রিমেক করতে চাচ্ছি। আচ্ছা, রিমেক যে পুরনোটার করব, তা আমি একটা প্রথমে ফোল্ডার নিয়ে নেই P2। তো এটার ভিতরেই করি ওপেন উইথ কি ভাই, শো মোর অপশন, ওপেন উইথ কোড। ঠিক আছে, তো ওপেন উইথ কোড আমি দিলাম। তো এখন প্রোডাক্ট রিভিউকে আমি রিমেক করব। কাকে রিমেক করব ভাই? প্রোডাক্ট রিভিউকে। তো আমি ফার্স্টে এক্সপ্লোরারকে সরাই দিয়ে টার্মিনাল খুললাম। তো টার্মিনাল কিভাবে খুলছি? কন্ট্রোল জে দিয়ে। টার্মিনাল কিভাবে খুলছি? কন্ট্রোল জে দিয়ে। আবার কারো কারো পিসিতে কন্ট্রোল জে কাজ করবে না, তাদের জন্য কন্ট্রোল ব্যাকটিক। তাদের জন্য টার্মিনাল খুলতে গেলে কি ভাই? কন্ট্রোল ব্যাকটিক। আর এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট খুলে ফেলি, ডিএনবি। সো ডিজেও লিখতে পারে কেউ, জ্যাঙ্গোর জন্য কেউ ডিএনবি লিখতে পারে, আমি ডিজে লিখলাম। ঠিক আছে, হয়ে গেল ভাই। তো এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এখন ফোল্ডারটা হয়ে যাবে। তো এর ফাঁকে আমরা এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টে ঢুকবো। ঢোকার পরে স্ক্রিপ্টে ঢুকবো, অ্যাক্টিভেট করব, সিডি ডবল ডট পিছে চলে যাব। তো আজকে আমরা যে রিমেক করব কি জন্য? আমি এর আগে হচ্ছে বিশাল একটা প্লেলিস্ট দিছিলাম প্রোডাক্ট রিভিউয়ের, যেখানে প্রায় 5 ঘন্টার মতো আমি হলো সময় ব্যয় করছিলাম পুরো প্লেলিস্টটা বানাইতে। ঠিক আছে, তো সেই ফুল জিনিসটা আজকে আমরা চাচ্ছি 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে করে ফেলতে। ঠিক আছে ভাই, তো পুরো জিনিসটা করে ফেলতে। কিন্তু যেহেতু রিমেক করব, সো স্বাভাবিক হুবহু পুরনো প্রোডাক্ট রিভিউ প্রজেক্টের মতো যে হবে হুবহু, এইটা আশা করবেন না। এখানে বেশ কিছু চেঞ্জ থাকবে। হ্যাঁ, একটা সিনেমা রিমেক করলে দেখেন না চেঞ্জ থাকে, তো স্বাভাবিক সেম টু সেম এখন প্রোডাক্টটাকে আমি কি করতেছি, রিমেক করতেছি আমরা। সো এখানে কিছু কি থাকবে ভাই? চেঞ্জ থাকবে। তো ভার্চুয়াল এনভায়রনমেন্টে আসার পরে আমাদের কাজ কি ভাই? আমরা পিপি ইনস্টল জ্যাঙ্গো করব। হ্যাঁ, পিপি ইনস্টল জ্যাঙ্গোর মূল ওই হলো আমাদের নেট থাকতে হবে। হ্যাঁ, আমি তো এদের পরে এই জিনিসটা ভুলেই গেছি যে পিপি ইনস্টল জ্যাঙ্গো করতে গেলে আমাদের নেট থাকা লাগবে। মানে এতক্ষণ আমরা যত কাজ করেছি, এই কাজগুলোতে কি লাগতো না? ইন্টারনেট লাগবে। কিন্তু এখন যে কাজটা করলাম, যেহেতু ইনস্টলের ব্যাপার, ইনস্টল না হইলে কি বুঝবো? আমাদের নেট নাই, আচ্ছা, তো আচ্ছা, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্টের নাম আমরা দেই, যেহেতু প্রোডাক্ট রিভিউ, তাহলে প্রজেক্টের নাম আমি দিচ্ছি প্রোডাক্ট রিভিউ। হয়ে গেল। সো আমি এখন কি করলাম, আমার অ্যারো চিহ্ন দিলাম, সামনের যে আমার অ্যারো আছে অ্যারো চিহ্ন দিলাম। অ্যারো চিহ্ন দিলে কি হলো, যা ছিল সেটাই এসে পড়লো। তো অ্যাপের নাম কি দিব? প্রোডাক্ট রিভিউ অ্যাপ। তো অ্যাপে তার স্টার্ট প্রজেক্ট হবে না, অ্যাপের বেলায় কি হবে? স্টার্ট অ্যাপ হবে। অ্যাপের বেলায় কি হবে? স্টার্ট অ্যাপ হবে। অ্যাপের বেলায় কি হবে? তাহলে আমি প্রজেক্টের নাম নিলাম প্রোডাক্ট রিভিউ, অ্যাপের নাম নিচ্ছি প্রোডাক্ট রিভিউ অ্যাপ। প্রজেক্টের নাম নিচ্ছি প্রোডাক্ট রিভিউ, অ্যাপের নাম নিচ্ছি প্রোডাক্ট রিভিউ অ্যাপ। ঠিক আছে? আচ্ছা, তো আমরা জ্যাঙ্গো অ্যাডমিন দিয়েও স্টার্ট অ্যাপ নিতে পারি, পাইথন manage.py দিয়েও স্টার্ট অ্যাপ নিতে পারি, সেটাও আমরা দেখিয়েছি। দুটোর মধ্যে পার্থক্য কি, যে পাইথন manage.py দিয়ে স্টার্ট অ্যাপ নিলে আমরা কি করতে পারি ভাই? একাধিক অ্যাপকে একটি প্রজেক্টে দেখাইতে পারি, বা একটি প্রজেক্টে রাখার জন্য আমরা কি করে থাকি? পাইথন manage.py করে থাকি। কিন্তু এই জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে স্টার্ট অ্যাপ করলে এই অ্যাপটা তুলনামূলক স্বাধীন। তো দুইভাবেই করা যায়, যখন যেটা আপনার দরকার পড়বে বা কন্ডিশন বুঝে আপনারা ডিসিশন নিয়েন। সো আমি কি করব, প্রজেক্টের ভিতর ঢুকবো সিডি দিয়ে। ঢোকার পরে আমি ফার্স্টে কি করব ভাই? পাইথন manage.py রান সার্ভার। তো রান সার্ভার করলাম। এবার রান সার্ভার করার পরে কন্ট্রোল ক্লিক। এটা কি ভাই? আচ্ছা, মনে হয় ফোল্ডারটা এসে গেছে না কি হয়েছে? ও এই যে আমাদের এসে গেছে। আচ্ছা, সুন্দর জিনিস না? আচ্ছা, তো এসে গেছে। তাহলে আমাদের রকেট উঠছে। আমাদের কি উঠছে? রকেট উঠছে। আচ্ছা, তার মানে আমাদের ফার্স্ট কাজ শেষ।
রকেট উঠছে। এখন ওরা বলতেছে যে ভাই তুমি একটু মাইগ্রেটও করে নাও, মাইগ্রেটও করে নাও। তার মাইগ্রেটে ডবল ক্লিক দিয়ে দিলাম কন্ট্রোল সি। ওকে, তারপরে এইখানে আমি টার্মিনালটারে কাটার জন্য আবার কি দিব, কন্ট্রোল না সি। ওকে, তা আমি আমার অ্যারো চিহ্ন ইউজ করলাম, রান সার্ভার যে আছে রান সার্ভারটাকে কেটে দিলাম। কন্ট্রোল ভি। কিন্তু কন্ট্রোল ভি এখানে কাজ করবে না পেস্ট করতে গেলে, এখানে পেস্ট করতে গেলে রাইট ক্লিক। টার্মিনালে কন্ট্রোল ভি কাজ করে না, না, টার্মিনালে কন্ট্রোল ভি কাজ করে না। ওকে, বিউটিফুল হয়ে গেল। আমি মাইগ্রেটটা করছি, অনেক কিছু আসছে দেখছেন আপনারা। এখন আমার কথা হচ্ছে এই অ্যাপটা প্রজেক্টকে আমার জানাইতে হবে যে প্রোডাক্ট রিভিউ নামে একটা অ্যাপ আছে। ডবল ক্লিক দিলাম, কন্ট্রোল সি, প্রোডাক্ট রিভিউ এর ইনস্টল অ্যাপে আমি জানিয়ে দেব। সেটিং এ গিয়ে ইনস্টল অ্যাপে আমি জানিয়ে দেব, ইনস্টল অ্যাপে আমি জানিয়ে দেব দিলাম প্রোডাক্ট রিভিউ অ্যাপ। ঠিক আছে, বুঝতে পেরেছি? আমরা কি সত্যি বুঝতে পেরেছি? ভাই এটা কিন্তু ইনস্টল অ্যাপে করতে হবে। অনেকেই আছে যারা হচ্ছে এই মিডলওয়্যারে ঢুকাই দেয়, ঠিক আছে? এই ধরনের কাজ করা যাবে না, ঠিক আছে? সবসময় কোথায় রাখতে হবে ভাই? ইনস্টল অ্যাপে। মিডলওয়্যারে আমি ঢুকাই দেয় কেন বললাম, হতেই পারে দুইটা দেখতে লিস্টের মতো, এখন কোন লিস্টে ঢুকাবো এটা অনেকেই মনে করতে পারে। না ভাই, সবসময় আমরা ইনস্টল অ্যাপে ঢুকাবো। মিডলওয়্যার নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো ভাই। মিডলওয়্যার পুরাপুরি টোটালি অন্য জিনিস, ঠিক আছে? মিডলওয়্যারে কিন্তু আবার অ্যাপের নাম আপনারা ঢুকাই দিয়েন না, অ্যাপের নাম ইনস্টল অ্যাপেই রাখবেন, অ্যাপের নাম। আচ্ছা, তাহলে আমি অ্যাপের নাম কি দিয়েছিলাম, প্রোডাক্ট রিভিউ অ্যাপ, সেটা দিয়ে দিলাম। এখন প্রজেক্টের ইউআরএল এ যাই। ইউআরএল এ গিয়েও তো ইউআরএল কে জানাতে হবে, তাহলে হ্যাঁ ইনক্লুড করতে হবে। ইনক্লুড মানে সহকারে, ঠিক আছে না? ওকে, পাথ দিলাম, কমা দিয়ে লিখলাম কি ভাই, ইনক্লুড, ফাঁকা দিই। তো ইনক্লুড আমি স্ট্রিং এর ভিতরে লিখবো প্রোডাক্ট রিভিউ অ্যাপ ডট ইউআরএল। তো প্রোডাক্ট রিভিউ অ্যাপ ডট ইউআরএল, এবং প্রোডাক্ট রিভিউ অ্যাপটা আমি কোত্থেকে এই নামটা নিয়েছি, সবসময় চেষ্টা করবেন apps.py থেকে হচ্ছে নামটা কপি করার। কি করবেন, ফার্স্টে এক ক্লিক দিবেন, তারপরে কন্ট্রোল ডি, ফুল জিনিসটা আপনার লোড হয়ে যাবে, তারপরে কন্ট্রোল সি। ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, আমি একটু ফাস্ট যাইতেছি কারণ এটা রিমেক। সো আমার তো মনে হয় যারা ওইখানের আমার ভিডিওগুলো দেখছেন, যারা হচ্ছে অরিজিনাল ভিডিওটা দেখছেন, তারা একটু তাদের সুবিধা পাবেন। আবার যারা একটু বেশি এক্সপার্ট তাদেরকে আমি বলবো অরিজিনাল ভিডিও দেখারই দরকার নেই, রিমেকটা দেখেন, কারণ এটা অনেক বেশি ইমপ্রুভড, অনেক বেশি আধুনিক, হ্যাঁ, এবং অনেক বেশি বাগ মুক্ত। ওখানে হয়তো 2-4টা বাগ বেশি আছে, এখানে 2-4টা বাগ আরো কম পাবেন। তো প্রত্যেকবার রিমুভ করা হলে বুঝতে হবে যে রিমেক করা হলে, সরি রিমুভ বইলা ফেলাইছি, প্রত্যেকবার রিমেক করা হলে জিনিসটা কি হয় ভাই, আরো বেশি আপডেট হয় এবং আরো বেশি বাগ মুক্ত হয়। ঠিক কি না ভাই? তো আমাদের মোটামুটি টোটাল শেষ। আমরা জানি যে ফার্স্টে আমরা এখন, হ্যাঁ, এখন আমরা এক কাজ করি, আমরা হচ্ছে ভিউয়ের কাজ করি। আচ্ছা, রেন্ডার করছি, আমরা এইচটিটিপি রেসপন্স করি। আচ্ছা, তো ডিফাইন আমি একটা বেস ফাইল নেই, যে ফাইলে সবকিছু থাকে। বেস ফাইলে আমি কি আর্গুমেন্ট পাস করব ভাইয়া, রিকোয়েস্ট। তো আমার এইচটিএমএল এ পাস করব হচ্ছে কি, সাবাস বাংলাদেশ, ঠিক আছে? ঠিক আছে, এটা পাস করলাম। তো এটা পাস করার পর এটা আমি দেখাতে চাবো স্ক্রিনে। হ্যাঁ অবশ্যই, আমার বাংলাদেশের HTML, ঠিক আছে, then this না return, okay, return request, then HTTP response, okay, আমার বাংলাদেশ না, শুধু HTML লিখলেই তো হয়ে যাবে। হ্যাঁ, শুধু HTML লিখলেই হয়ে যাবে, কারণ হচ্ছে আমি তো HTML ভ্যারিয়েবলের ভিতরে সাবাস বাংলাদেশ কথাটা রেখেছি। ঠিক আছে, খুবই ধন্যবাদ ভাই, তাহলে হয়ে গেল। এখন আমার কথা হইতেছে যে এটা তো আমি রেখেছি, তাই না? তো এখন আমাকে এটা পাস করতে গেলে আমার অ্যাপেও একটা ইউআরএল লাগবে কিনা? তো প্রোডাক্ট রিভিউ অ্যাপ নিলাম, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ইউআরএল ফাইল পাইথন ফাইল, হ্যাঁ, তো আমি এখন যে জিনিসটা করতে চাচ্ছি যে, আচ্ছা, তো আমি এখানে url.py ক্রিয়েট করি, তাহলে urls.py দিলাম। এবার এখানেও আমার একটা পাথ লাগবে না, পাথ না থাকলে চলবে সে কি দিয়ে, তাই না ভাই? আচ্ছা, তো এটার সাথে আবার কানেক্ট করতে হবে ভিউকে, তাহলে from dot import views, আচ্ছা, dot import views, নাইস।
এবার আমাদের কি করি ভাইয়া, ইউআরএল প্যাটার্ন দিয়ে দেই। সো ইউআরএল প্যাটার্ন দিয়ে দেই, যেখানে আমার পাথে আমি ফার্স্টে কি কাকে নেই, রুট ফাঁকা, তো তারপরে হচ্ছে আমার ভিউজ views.base। সো এই বেজকেই আমি কপি করি, তাহলে কন্ট্রোল ডি কন্ট্রোল সি, তারপরে আমি লিখলাম নেম বেস। আচ্ছা, আমি কিন্তু শর্টকাট টুকটাক বলে দেই, তাই না? আমি এত খারাপ মানুষ না, ঠিক আছে? তাহলে এখানে আমি কি করছি, জাস্ট আগের বারে সবসময় এইচটিটিপি রেসপন্সের ভিতরেই হয়তো আমি সাবাস বাংলাদেশ লিখছি, এইচটিটিপি রেসপন্সের ভিতরেই হয়তো হ্যালো ওয়ার্ল্ড লিখছি। আজকে জাস্ট এটাকে আমি একটা ভেরিয়েবল নিছি এইচটিএমএল, মানে আমি এইচটিএমএল এ শো করব, সো ওই ভেরিয়েবলটা পাস করছি, ঠিক কি না বলেন? ঠিক। ঠিক, ওকে। তাহলে আমি এবার টার্মিনালটা ইউজ করি ভাইয়া, টার্মিনালে আমি রান সার্ভার করি। এর অনেকে বলতে পারে ভাই রান সার্ভার কেমন আনছো, আমি অ্যারো চিহ্ন দুইবার মারছি, তো এই জিনিসটা আগেই দেখাইছি। আচ্ছা, সাবাস বাংলাদেশ, এটাকে আমি একটু জুম করি, ঠিক আছে? আসছে কিনা? এখন অনেকে বলতে পারে ভাই এতদিন তো হ্যালো আর লেখছো, আজকে সাবাস বাংলাদেশ লেখছো, ভাই এটা কি আসলে বড় কোনো ব্যাপার? আচ্ছা, তাহলে শেষ। এখন আমাদের কাজ কি? টার্মিনাল বানানো, ভুল করে কইছি, টেমপ্লেট বানানো। টেমপ্লেটটা কোথায় বানাই? সাধারণত অ্যাপে। তাহলে প্রোডাক্ট রিভিউ অ্যাপ, টেমপ্লেট হয় ফোল্ডার, তো আমি ফোল্ডারে ক্লিক দিছি। ফাইলে ক্লিক দিলে কিন্তু হবে না, ফোল্ডারে ক্লিক দিতে হবে। আর ফোল্ডারে ক্লিক দিলে ফোল্ডার হয়েছে কিনা বোঝার জন্য আমাদের কি হবে, এই আরো চিহ্ন আসবে, তখনই বুঝতে পারবো ফোল্ডারের জন্য, ঠিক আছে? আমি যদি এই যে অ্যাপে ক্লিক করি তাহলে কিন্তু অ্যারো চিহ্ন আসলো না, হ্যাঁ ভিতরে। আর যদি আমি ফোল্ডারে ক্লিক করি তাহলে এই অ্যারো চিহ্ন আসবে, সো বোঝা যায় ফোল্ডার করেছে না কি করেছে। তাহলে টেমপ্লেটস, ওকে। তাহলে টেমপ্লেটস এর ভিতরে আমি ফাইল নেব, এখানে কিন্তু আর ফোল্ডার নেব না। তো ফাইল কি কি নেব ভাইয়া? base.html, একটু আমাকে হেল্প যদি কেউ করেন। হ্যাঁ, login.html না না ভাইয়া, আমি হোমও নিব। হোম না নিলে কেমন হয়ে যায় না, হোম পেজ না নিলে। হ্যাঁ, login.html, লগ আউট, বানান তো ঠিক আছে না ভাইয়া? .html, হ্যাঁ ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে বেস ফাইলে যাই ভাইয়া। বেস ফাইলে যাওয়ার পরে জ্যাঙ্গো টেমপ্লেটকে আমি কি করি ভাইয়া? HTML করি, কন্ট্রোল ব্যাকটিকে, হ্যাঁ। তো এখন আমি কি করব ভাইয়া? টাইটেল। আচ্ছা, তা আমাদের এখন যে জিনিসটা ভাইয়া করতে চাচ্ছি সেটা কি ভাইয়া? আমাদের কানেক্ট করতে হবে বুটস্ট্র্যাপ। তো বুটস্ট্র্যাপে আমি ক্লিক দিলাম। সো আমার আপাতত লিংক নিয়েই হচ্ছে, মোরাল টোরাল ইউজ করলে তখন স্ক্রিপ্ট লাগে, ঠিক আছে? আপাতত আমি স্ক্রিপ্ট নিলাম না, জাস্ট লিংকেই আমার বুটস্ট্র্যাপের নরমাল কাজগুলো চলবে। তাহলে হ্যাঁ, তো আমি কি করি? ইউএল, ঠিক আছে? এর ভিতরে আমার যেহেতু 5টা ফাইল, তো আমি কি কি দিলাম? গুণ মানে স্টার ফাইল এসে গেল। তো এবার আমি কি করছি? কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো, কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো, তাহলে বরাবর যাইতে থাকবে। কন্ট্রোল অল্টার দিলাম ইন্টার, এবার নিলাম এ, এবং এর ভিতরে আমি জাস্ট আমার ইউআরএলটা মেকিং করি, ইউআরএল বেস। সো ট্যাব দিচ্ছি, সো বেস, সো বেস এসে গেছে, ঠিক আছে? সরি, বেস। তো এখন আমি কি করব? হোম চিপলাম, তাহলে হচ্ছে কি একদম এই কর্নারে চলে আসলো। তো আমি এখানে ক্লাস দিচ্ছি কি ভাইয়া? এ ট্যাগে কি ছিল? ন্যাব লিংক, ঠিক আছে? সো ন্যাব হাইপেন লিংক, ওকে। তো এবার জাস্ট আমি আপ অ্যারো দিয়ে উপরে চলে গেলাম, তাহলে লিস্টে কি হয় ভাইয়া? ন্যাব হাইপেন আইটেম। তো আমি একটু এখন শর্টকাট আপনাদের দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনারা যেহেতু এতদিন ধরে করে আসছেন, তো আমি যদি একটু এখন শর্টকাট তো দেখানোর মনে হয় সময় হয়ে গেছে। আর এটার নাম রিমেক, তো রিমেকে তো আমি কিছু শর্টকাট দেখাবো, তাই না ভাই? ওকে। তো আমরা দেখতেছি 5টা তৈরি হয়ে গেছে, কিন্তু 5টা বেস তো আর আমার দরকার নাই। চলেন বেসগুলোকে আমি যে এডিট করি। কন্ট্রোল ডি দুইবার দিলাম, হোম, কন্ট্রোল ডি, তাহলে কি হচ্ছে ভাইয়া? লগইন। আবার কি দিচ্ছি ভাইয়া? কন্ট্রোল ডি লগ আউট, ঠিক আছে না ভাইয়া? আচ্ছা, তো কন্ট্রোল ডি কি লিখবো ভাইয়া? ফাইল আর। আচ্ছা, এখন এটা বেস ফাইল হতে পারে, কিন্তু বেস ফাইলেরও তো নিজস্ব কিছু মত থাকতে পারে, কিছু আইন কানুন থাকতে পারে, অবশ্যই থাকবে। তো সে নিজস্ব মতামত বা দেওয়ার জন্য ব্যক্তি যে স্বাধীনতা, ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট, ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট, ওকে। তো এই যে ব্যক্তি স্বাধীনতা, তো ব্যক্তি স্বাধীনতা যে শুধু এর থাকবে তা তো না। নিলাম এটা কপি কইরা, নিলাম এটারে। আচ্ছা, কিভাবে করলাম অনেকেই জিজ্ঞেস করতে পারে। আমরা শিফট চিপে ধরবো, ডাউন অ্যারো মানে যেতে থাকবো। তো এখন কন্ট্রোল সি, ফুল জিনিসটা কি হয়ে গেল? কপি হয়ে গেল। সো এখন আমি কি করলাম? কন্ট্রোল পেজ ডাউন, এটা দিলে কি হচ্ছে? ডান পাশে চলে যাবে। হ্যাঁ, ডান পাশে ফাইলে মানে হোম ফাইলে চলে গেল, পরের ফাইলে কন্ট্রোল পেজ ডাউন,
ঠিক আছে, Control V। এবার কন্ট্রোল ভি দিলাম, ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট এসেছে। কিন্তু আমার একটা কথা আছে, বেজে যা আছে ফুল জিনিসটাই যদি হোম পেতে চায়, হ্যাঁ তারপরের থেকে ওর নিজস্ব সত্তা ব্লক কন্টেন্টের কথা বলবে। ব্লক কন্টেন্ট তো যার যার তার, কিন্তু বেজেরও ব্লক কন্টেন্ট আছে, সেটাকে পাওয়া লাগবে না, ঠিক আছে। কিন্তু বাদ বাকি জিনিসগুলোকে তো পাওয়া লাগবে, হারানো যাবে না। তাহলে পেতে গেলে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা কি ভাই? এক্সটেন্ড। তাহলে এক্সটেন্ড কোথা থেকে হচ্ছে ভাই? বেস ডট এচটিএমএল। এক্সটেন্ড করতে থেকে হচ্ছে বেস ডট এচটিএমএল। আমি ফুল জিনিসটাকে কপি করলাম, কন্ট্রোল এ দিলে ফুল জিনিসটা আমার কি হলো? বোল্ড হলো, যে কন্ট্রোল এ, তারপরে কন্ট্রোল সি। এবার আমি পরের ফাইলটায় চলে যাই, কন্ট্রোল পেজ ডাউন দিয়ে গেলাম, লগ ইন হয়ে গেল, লগ আউট হয়ে গেল এবং সাইন আপ হয়ে গেল। সবগুলোতে আমি একই জিনিস দিয়ে দিলাম। এখন দিয়ে যে দিলাম, এদের তো ভিউও বানাতে হবে। মানুষ বলবে কি রে, তুমি ভোটের সময় ভোট দিতে আসো না, তখন পারতেছো না, ঠিক আছে, কেমন হয়ে গেল না বিষয়টা? আচ্ছা, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, তাই না ভাই? এভাবেই তো টেমপ্লেটের মানুষ বানায়, তাই না ভাই? আচ্ছা, তাহলে টেমপ্লেটের এরপরের আইটেমটা কি ভাই? টেমপ্লেটের নাম, তাই না ভাই? আচ্ছা, এখানে তো আর এইচটিএমএল দরকার নেই, এখন বেজের আমি টাইটেল দিব যাতে উপরে শো করে বেজ, ঠিক কি না ভাই? আচ্ছা, টাইটেলের নাম আমি কি দিব ভাইয়া? বেজ, ঠিক আছে। তাহলে আমি এখন টেমপ্লেট নেম যদি লিখি base.html, তাহলে আমি লিখলাম ফরম্যাটেড স্ট্রিং, ঠিক আছে। আমি কি লিখতে পারি ভাই? টাইটেল মানে কি? বেস, ঠিক আছে, ডট এইচটিএমএল। এখন আমাদের দরকার কি ভাই? কনটেক্সট, ঠিক আছে, কন্ট্রোল ডি কন্ট্রোল সি। তো কনটেক্সট আমি কি করব ভাই? অলওয়েজ একটা ফাঁকা ডিকশনারি নিয়ে নিলাম, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কনটেক্সটের ভিতরে আমি কাকে রাখতে চাচ্ছি? টাইটেলকে রাখতে যাচ্ছি। তাহলে কন্ট্রোল ডি দিয়ে আমি কি করলাম? এটাকে স্ট্রিং করলাম, কারণ কি সব জায়গায় আমি টাইটেল নামটাই কনটেক্সটের ইউজ করব, ঠিক আছে। এই টাইটেলের ভিতরে থাকবে আমার কি ভাইয়া? টাইটেল। এই টাইটেল মানে কি অ্যাকচুয়ালি? বেস। এই টাইটেল মানে কি? এই ভ্যারিয়েবল টাইটেল মানে বেস। আমি এখন কনটেক্সটের ভিতর যদি ভ্যারিয়েবল টাইটেল দিতাম, তাহলে সেটা হয়ে যেত বেস, সেটা টাইটেল হইতো না, ঠিক আছে। তো আমি কি করলাম? অল্টার ডাউন অ্যারো দিয়ে কি করলাম? যে জাস্ট কনটেক্সটটাকে সবার উপরে রাখলাম, যেটা আদম, তাই না ভাই? আচ্ছা, এই যে এতখানি জিনিস যে আমি বানালাম, ঠিক আছে, আজকে আমি একটু ট্রিক খাটালাম, জাস্ট আমি একটা জিনিস চেঞ্জ করছি। কয়টা জিনিস চেঞ্জ করছি? একটা। সেখানে আমি ডাইরেক্ট base.html না লিখে আমি কি লিখছি? title.html। তো টাইটেলটাকে আমি ফরম্যাটেড স্ট্রিং এর ভিতরে লিখছি। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? বাদ বাকি জিনিসগুলো বানিয়ে ফেলি ভাই। বেজ হয়েছে, হোম হবে, লগ ইন হবে, লগ আউট হবে, সাইন আপ হবে। তো আমি কি করলাম ভাই? বাকি জিনিসগুলো নিয়ে নিলাম। তাইলে কন্ট্রোল ডি দুইবার। এখন কিন্তু আমার 3 বার লেখা লাগতেছে না, কারণ আগে 3 বার দেওয়া লাগতো, এখানে আরেকটা আসতো, কিন্তু এবার আমি ভ্যারিয়েবল সরাসরি ইউজ করা শুরু করছি। তাহলে এখন অনেকে বলতে পারে, ভাই এখানে টাইটেলে কি আসলে home.html হবে? অবশ্যই হবে, কারণ হোমের টাইটেলে তো আছে হোম, ঠিক আছে, বুঝতে পারছি। ভ্যারিয়েবল তো অ্যাকচুয়ালি ভ্যারি করে, এক একজনের জন্য এক এক রকম হয়। তাহলে আমি যদি লগইনে দেই, LOGIN, লগইন, দুইবার কন্ট্রোল ডি দিলাম, এখানে আর দেওয়া লাগলো না, কারণ এখানে তো আমি দিয়ে রাখছি টাইটেল। এখন লগইন ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, তো এইবার আমরা কি করতে চাচ্ছি ভাইয়া? লগ আউটের কাজ করতে যাচ্ছি। তাহলে দুইবার দিলাম, লগ আউট, এসে গেল। 3 নাম্বার বার আর আমার দেওয়া লাগলো না, কেন? কারণ এই যে এই টাইটেলে ইন্ডিকেট করতেছে কাকে? লগ আউটকে, তাই না রনি ভাই? দুইবার দিলাম, লিখলাম সাইন আপ। কি লিখলাম ভাইয়া? সাইন আপ। তো সাইন আপ কি হয়ে যাবে? সাইন আপ হয়ে যাবে, তাই না ভাই? হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, তাহলে এবার হ্যাঁ, লিঙ্কগুলো বানায় ফেলি। তাহলে ফার্স্টে সব জায়গায় বেজ রাখি, যাতে হচ্ছে আমার একটু করতে সুবিধা হয়। তাহলে এখানে আমি কন্ট্রোল ডি 3 বার দিলাম, দিয়ে কি করলাম? হোম। যতক্ষণ আমি হোম লিখতেছি না, দেখেন কালার চেঞ্জ হচ্ছে না। হোম লিখলাম, এখানে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আপনাদের অবশ্য অনেকের কালার সাদা থাকে, যাদের তাদের সাদাই থাকে, তো কালার নিয়ে টেনশন নাই। হোম, লগ ইন, এছাড়া আর কি হবে ভাইয়া? লগ আউট, ওকে, OUT, লগ আউট। আচ্ছা, আরেকটা কি আছে ভাইয়া? সাইন আপ। আচ্ছা, আপনাদের মাঝে মাঝে যদি কন্ট্রোল ডি দেওয়া হয়, কন্ট্রোল ডির পরিমাণ বেশি হয়ে যায়, তখন আপনারা এসকেপ দিবেন। এসকেপ দিলে হবে কি, আবার শুরু থেকে কাজ করার সুযোগ পাবেন। বুঝতে পেরেছি? আমরা কি সত্যি বুঝতে পেরেছি? কমপ্লিট, ডান, ক্লিয়ার। আচ্ছা, তো হয়ে গেল
তাহলে বস বেজ এসেছে, হোম এসেছে, লগ ইন, লগ আউট, সাইন আপ। এখন এই যে উপরে ছোট্ট করে লেখা বেজ ফাইলের জন্য, হোম ফাইলের জন্য উপরে ছোট্ট করে লেখা, লগ ইনের জন্য লগ ইন। কিন্তু আমরা চাচ্ছি এখানেও লেখা উঠুক বেজ পেজ, হোম পেজ, লগ ইন পেজ, লগ আউট পেজ, সাইন আপ পেজ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আমি কি করি, এইখানে ব্লক কন্টেন্টের উপরে যাতে সবাই পেয়ে যায়, তাহলে এখানে আমি দেই টাইটেল পেজ। তার মানে যার যার জন্য শেষে কি পেয়ে গেল ভাইয়া, টাইটেল পেয়ে গেল। তো টাইটেল তো আলাদা, হোমের টাইটেল হোম, বেজের টাইটেল বেজ দিলাম। এটা ছিল লগ ইনের টাইটেল, লগ ইন পেজ, বেজ পেজ, হোম পেজ, লগ ইন পেজ, লগ আউট পেজ, সাইন আপ পেজ। এখন অনেকের মনে হইতেই পারে যে ভাই এতদিন ধরে আমরা ফ্রন্ট এইভাবে করে লিখছি, আজকে একটু আমরা ফ্রন্ট চেঞ্জ করে লিখি, কেমন? আচ্ছা, তাহলে আমি যতগুলো আমার ইয়া আছে আমি সেগুলারে মার্ক করলাম। আচ্ছা, তো আমি এইচআরএফ মার্ক করলাম কারণ এইচআরএফটাই আনকমন এখানে। তো এখানে কোনো কি করলাম, আমি হালকা একটু স্টাইল করলাম, মানে হালকা একটু সিএসএস করলাম, ইনলাইন সিএসএস, মানে এক লাইনের যে সিএসএস গুলো। তো আমি কি লিখতেছি ভাই, ফন্ট ফ্যামিলি দিচ্ছি হচ্ছে কার্সিভ। ঠিক আছে, তো ফন্ট ফ্যামিলি আমি কার্সিভ ইউজ করলাম। তাতে কি হবে, একটু হাতের লেখার মতো করে আসবে। হ্যাঁ, কিসের মতো করে আসবে ভাইয়া, হাতের লেখার মতো করে আসবে। তো অনেকে এই জিনিসটা পছন্দ করে, এই যে হাতের লেখার মতো করে আসছে। ঠিক আছে, হ্যাঁ। তো এখন আমার কথা হচ্ছে যে ওরা বলতে পারে ভাই ওকে তুমি কার্সিভ দিছো, আমাকে একটু কার্সিভ দাও। তাহলে ডিপটাকেও আমি কি করব, স্টাইল করব। কি লিখবো ভাইয়া, ফন্ট ফ্যামিলি কার্সিভ, ফন্ট ফ্যামিলি কার্সিভ, ফন্ট ফ্যামিলি কার্সিভ। তো হয়ে গেল। হ্যাঁ, তো আমরা দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, এটাও কার্সিভ হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে তো এখন আমার কথা হচ্ছে যে এই সাইন আপটাকে আমি চাচ্ছি কি কি হোক ভাই, মাঝামাঝি আসুক। তাহলে আমাদের টেক্সট সেন্টার, তাহলে বুট স্টেপের আমরা ক্লাসটা ইউজ করি। সো স্টাইলটা একটা অ্যাট্রিবিউট, ক্লাস কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট। তো ক্লাস নেব হচ্ছে টেক্সট সেন্টার, ক্লাস নেব টেক্সট সেন্টার, ক্লাস নেব টেক্সট সেন্টার, ক্লাস নেব টেক্সট সেন্টার। আচ্ছা, তো টেক্সট সেন্টার ক্লাসটা আমি নিয়েছি, তো সেন্টারে চলে আসছে। ঠিক আছে, তো ওকে, লগ ইন, লগ আউট, সাইন আপ। তো ওকে, এটা হাতের লেখায় আছে, মোটামুটি সুন্দর। কিন্তু আমরা চাইতেছি যে হাতের লেখায় নাই না, একটু ফ্যান্টাসি আনতে। ঠিক আছে, ফ্যান্টাসি ফন্ট আনতে। তো ফ্যান্টাসি ফন্ট, অনেকে একটু ফ্যান্টাসি ফন্ট লাইক করে। এই যে, তো এটাও আলাদা হলো, এটাও আলাদা হলো ফন্ট। ঠিক আছে ভাই, এটারে কার্সিভ দিলাম, এটারে ওকে। তো যাই হোক, মোটামুটি আমরা বুঝছি যে কিভাবে টেমপ্লেট ইয়া করে। আমি কিন্তু ভাই দুইটা সিএসএস কে এক্সট্রা ইউজ করলাম, কারণ যেহেতু রিমেক একটু সুন্দর করা লাগে। ঠিক আছে, তো এবার প্রোডাক্ট রিভিউ অ্যাপকে আমি কি করলাম ভাই, এখানে ক্লিক দিলাম। আমরা ফর্ম বানাবো, forums.py, forums.html। হ্যাঁ হ্যাঁ, না না, এটা তুমি ভালো কথা বলছো, কিন্তু এটা কবে লেখা লাগবে আমি জানি না, এটাও হয়তো সময় লেখা লাগতে পারে। আচ্ছা, django.contrib ডট কি ভাই, forums user creation form। তো কেন করতেছি, মডেলস, আচ্ছা, মডেলস ইম্পোর্ট ইউজার। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা, এবার আমরা ফর্ম নেই, কি লিখবো ভাই, লগইন ফর্ম। ঠিক আছে, ফিল্ডের নেম, অবশ্য অনেকের ফিল্ডের নেম এভাবে আসবে না, অনেকের অন্যভাবে আসবে। কিন্তু অন্যভাবে আসলেও ভাই, অন্যভাবে আমি হাতে লেখাও দেখাইছি। আজকে আমি একটু বুটস্ট্র্যাপের শর্টকাট গুলা ইউজ করি, বা এই যে জ্যাঙ্গোর যে শর্টকাট দেওয়া গুলা ইউজ করি। ইউজার নেম আরেকটা কি থাকে ভাই, পাসওয়ার্ড থাকে। তো পাসওয়ার্ডটা কি নরমাল চার ফিল্ড হয়, না একটু উইথগেট ইউজ করতে হয়? উইথগেট forums.কি ইনপুট, পাসওয়ার্ড ইনপুট ভাই, forums.পাসওয়ার্ড ইনপুট। এবার মডেল ফর্ম নেই, যেহেতু আমার এই যে ইউজার ক্রিয়েশন ফর্মটি ইউজ করব। তো আমি ফার্স্ট ইউজার লিখলাম যাতে ওই যে মডেলটাকে পেয়ে যায়। এবার এটা কিসের জন্য করতেছি ভাই, সাইন আপ। তো এখানে কিন্তু মাস্ট বি, না দিলে এরর আসবে। ইউজার ক্রিয়েশন ফর্মটাকে আমার দিয়ে দিতে হবে, কারণ এটা জ্যাঙ্গোর মডেল, এটা আমাদের তৈরি মডেল না। আচ্ছা, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড
পাসওয়ার্ড বানানটা ভুল হয়ে গেছে না? পাসওয়ার্ড 1, পাসওয়ার্ড 2, ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড 1, পাসওয়ার্ড 2। ওকে, এই কয়টা জিনিসই তো এক্সট্রা থাকে, তো এই জিনিসগুলো অ্যাড হয়ে যাবে। আমি আগে কি করতাম, আগে ইউজার ক্রিয়েশন ফর্ম নিয়ে একটা দেখাইতাম, পরে আস্তে আস্তে দেখাইতাম, কিন্তু আজকে আমি ডাইরেক্ট করতেছি কারণ এই জিনিসগুলো আশা করি আমরা পারি। তাহলে ফ্রম মানে কোথা থেকে আসছে, ডট ফরমস, ডট ফরম ইম্পোর্ট কি কি আছে, লগইন ফর্ম আর সাইন আপ ফর্ম, দুটোই তো বানালাম। সাইন আপ ফর্ম বানালাম না, ইমেল, ইউজার নেম সবকিছু দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে লগইনের আমি এই দুটোকে কপি করি, টাইটেল আর কনটেক্সটকে কপি করব বলতে কি এই পুরো লাইনটারে ইয়া করছি, মার্ক করছি, করার পরে কন্ট্রোল শিফট অ্যারো বা ডাউন অ্যারো, ঠিক আছে? দুইটা অ্যারো ইউজ করা যায়, ফ্রন্ট অ্যারো ইউজ করা যায়, ডাউন অ্যারো। এক্ষেত্রে ফরম, ফরম অ্যাকচুয়ালি কিসের জন্য ভাই? লগইন ফর্ম। ফরম অ্যাকচুয়ালি কিসের জন্য? লগইন ফর্ম। ইফ যদি কি হয় ভাইয়া, রিকোয়েস্ট ডট মেথড ডবল ইকুয়াল টু পোস্ট হয়, তাহলে ফর্ম ইকুয়াল টু লগইন ফর্ম, ফর্ম ইকুয়াল টু লগইন ফর্ম। লগইন ফর্ম। তাহলে হ্যাঁ, থ্যাংক ইউ। কন্ট্রোল ডি কন্ট্রোল সি, রিকোয়েস্ট ডট পোস্ট, তাহলে আমি দিলাম এটারে কপি করে পেস্ট করে। এবার বড় হাতের পোস্ট আমি আর ফ্রন্টে বড় বানাইলাম না, একবার বানাইছি, কন্ট্রোল ডি কন্ট্রোল সি দিলাম। এবার অ্যারো দিতে দিতে নিচে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে না ভাই? আচ্ছা, ইফ রিকোয়েস্ট ডট মেথড, ও এটা তো করছি তাই না? তাহলে এখন এটা করার পরে আমরা দেখবো ফর্মটাকে ভ্যালিড কিনা, ফর্ম ডট ইজ ভ্যালিড। তাহলে ভাইয়া লগইন করতে গেলে এই ফর্মটাকে আমরা সেভ করব না চেক করব? অবশ্যই চেক করব, চেক করব। চেক করব, ঠিক আছে? হ্যাঁ, লগইন করতে গেলে সবসময় চেক করে, Save কারণ ডাটা তো করবো, অলরেডি check সাইন আপ করবো। করতে গেলে সেভ করে, তখন তথ্য একবার, ঠিক আছে? এই যে স্কুলে, কলেজে বা আমরা যারা গার্মেন্টসে চাকরি করি, ঠিক আছে, তারা আমাদের আইডি কার্ড দেখে ঢুকায়। আচ্ছা, আইডি কার্ডটাকে কি সে চেক করে না আইডি কার্ডের তথ্য Check প্রতিদিন করে। সেভ করে? চেক করে। একবার তো সেভ করছেই, সেভ একবার করে বানায় দিছে, প্রতিদিন তার বানায় দেয় না। প্রতিদিন তার আইডি বানায় দেয় না। হ্যাঁ। তাইলে একবার সে যে কোনো প্রতিষ্ঠান হোক, সেটা ওই যে আমাদের গার্মেন্টস হোক, সেটা আমাদের স্কুল হোক, আমাদের কলেজ হোক, আমাদের একবারই আইডি কার্ড দিচ্ছে, ওই আইডি কার্ডটাই চেক করতেছে বারবার। আইডি কার্ডের ইনফরমেশন একবার দিয়ে দিচ্ছে, চেক করে বারবার বারবার। তো লগইন মানে তো অ্যাকচুয়ালি চেক করা, লগইন মানে চেক করা, চেক করা। লগইন মানে কিন্তু সেভ করা না, লগইন মানে কিন্তু সেভ করা না, লগইন মানে কিন্তু সেভ করা না, লগইন মানে কি করা? চেক check করা। তাহলে ফরম ডট কি ডেটা ভাইয়া? Clean data। Clean data, একটা পরিষ্কার ডেটা নেব। কার জন্য নেব ভাইয়া? ইউজার নেম। সো এই জিনিসটা যদি কারো তারপরে বুঝতে কনফিউশন থাকে, আমার লগইন উইথ সাইন আপ, আমার যে প্রথম ভিডিও আমার চ্যানেলে, সেই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? সেখানে আমি 1 ঘন্টা 15 মিনিট ধরে এই জিনিসটা বুঝাইছি। তো এখন তার 1 ঘন্টা 15 মিনিট ধরে বোঝানোর প্রয়োজন পড়তেছে না। হ্যাঁ। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে তারা দেখবেন, ঠিক আছে? তো আমি এখানে অ্যাকচুয়ালি আমার চেক করার জন্য যেটা লাগে আমাদের অথেন্টিকেট নিয়ে আসলাম। তো এছাড়া আমার আর কি কি লাগে ভাইয়া? লগইন, লগ আউট, আচ্ছা, লগ আউট, লগইন লগ আউট, অথ লগ আউট, ইউডব্লিউ, হ্যাঁ। তো এস অথ লগইন, অথ, আচ্ছা, এলওজি, আমি জাস্ট এলওজি পর্যন্ত লিখলাম, এটা একই থাকবে। লগ আউট আর উপরে কি লিখলাম? লগ ইন, ঠিক আছে? বুঝতে পেরেছি? এখন আমাদের তো মেসেজও দেওয়া লাগে, তাহলে আমি একটা কাজ করি, ইম্পোর্ট, হ্যাঁ, ইম্পোর্ট মেসেজেস, সরাসরি মেসেজকে নিয়ে আসলাম, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো জ্যাঙ্গো কন্টিনিউ ইম্পোর্ট মেসেজ, এটা এতদিন আমি পড়ে পড়ে শিখাইছি, আজকে আমি একটু ভাই জ্যাঙ্গো যে সাজেশন আছে, সাজেশনগুলো কি করলাম? ইউজ করলাম। তো ফার্স্ট আর্গুমেন্ট কি ভাইয়া? রিকোয়েস্ট। এছাড়া বাকি দুইটা মানে আপনার আমার ক্রিডেনশিয়াল ইউজ করব। তো কি কি আছে ভাই? ইউজার নেম আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড। তাহলে ইউজার নেম, কন্ট্রোল ডি, হ্যাঁ। আর কি আছে ভাই? পাসওয়ার্ড, তাই না? তাহলে এই ফুল জিনিসটাকে আমি কপি করলাম, করার পরে দিয়ে দিলাম। তো এই যে এখন ইউজার নেমের জায়গায় আমি জাস্ট কি দিয়ে দেবো ভাইয়া? পাসওয়ার্ড। বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই, আমি একটু বেশি শর্টকাট ইউজ করতেছি, কারণ হচ্ছে যে আগে যেহেতু এটা আমি অনেকগুলা প্রজেক্ট করাইছি, তো স্বাভাবিক এখন তো শর্টকাট ইউজ করতেই পারি। সবসময় যদি আমি লেখে লেখে করি তাহলে তো 3-4 ঘন্টা লেগে যাবে, এটা তো আর 1 ঘন্টায় কমপ্লিট করা সম্ভব হবে না। তাহলে অথ লগইন মেসেজ ডট কি ভাইয়া? সাকসেস। এবার আমি রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে? তাহলে আমি বলতেছি লগইন সাকসেসফুল। তো লগইন সাকসেসফুল না লিখে আমি ফরম্যাটের স্ট্রিং এ আমি বললাম টাইটেল। কারণ কি লগইন পেজের টাইটেল কি? লগইন, তাই না? তাহলে আসবে না লগইন সাকসেসফুল। তার মানে আমি টাইটেল সাকসেসফুল যদি দিলাম, মানে এটার টাইটেল হচ্ছে লগইন। তো এবার টাইটেলটা মানে হলো লগইন। লগইন। সো আমি এখানে রিটার্ন রিডাইরেক্ট, ওকে, রিডাইরেক্ট আমার ইম্পোর্ট করা হয় নাই,
তো রিডাইরেক্ট করি। ওকে, তো রিটার্ন রিডাইরেক্ট, অনেকে বলতে পারে রিডিরেক্ট, কোনো সমস্যা নাই নাই। ভাই। এখানে আমরা ইংলিশের গ্রামার বা আইএলটিএস করতে আসি নাই, এখানে আমাদের বুঝলে কাজ চললেই হইলো। কারণ আমার ইংলিশ তো খারাপ, হ্যাঁ, বললে আবার নাম বললে চাকরি থাকবে না। আমরা তারপরও বলি, নাম বলেই দেই। চায়না ডেভেলপারদের যদি দেখেন, ওদের ইংলিশ দেখলে মনে হবে না আমি ভালো আছিলাম। ঠিক আছে, ওকে। তো যাই হোক, এখানে আমার কোনো চাইনিজ ফ্যান নাই, তো আমরা শান্তিতে এই জন্য কইলাম কথাটা, জি ভাই। নাইলে আবার বিপদে। বিপদ হয়ে যায়। ওকে, তো রিডাইরেক্টে আমরা আগে লিখতাম লগইন, আজকে লিখবো টাইটেল, কারণ এই টাইটেল মানেই তো লগইন। এলস, ওকে, তো এলসে আমি সেম টু সেম জিনিস কপি পেস্ট করি। আচ্ছা, তো এখানে আর আমার এটা দরকার নাই, ঠিক আছে। কারণ কি, এটা এখানে তো আমি লিখবো ডিফারেন্ট, ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড। আচ্ছা, তো এইখানে আমি এলস লিখবো, কি লিখবো এলসে? ফর্ম ইকুয়াল টু, হ্যাঁ, লগইন ফর্ম ফাঁকা। আমরা কি বুঝতে পেরেছি? এখন লগইনে যা আছে, সাইন আপের সাথেও তো আমরা লগইন করে দেই, লগইন উইথ সাইন আপে, তাই না? তাহলে হুবহু সেম টু সেম জিনিসকে আমি কপি পেস্ট করে সাইন আপকে দিয়ে দিতে পারি। অবশ্যই পারি। তাহলে এটা করার আগে আমরা লগ আউট করতে ভুলে যাই, তো অথ লগ আউটটা আগে করে নেই, ঠিক আছে। আর আমি যেটা কপি করছি সেটা কিন্তু ওখানে কাজ করছি যে কপি চলে গেছে, এরকমটা তো না। কপি জিনিস কপি থাকে, নতুন কপি করার আগ পর্যন্ত। যেমন নতুন কপি করার পরও থাকে। হ্যাঁ হ্যাঁ, সেটা সে অ্যাক্টিভেট করতে হয়। অ্যাক্টিভেট করতে হয়। আচ্ছা আচ্ছা, বিউটিফুল, থ্যাংক ইউ ভাই, খুব ভালো একটা তথ্য দিচ্ছেন, আমি এটা জানতাম না। এটা তাহলে ভবিষ্যতে আমরা দেখাতে পারবো ইনশাল্লাহ, রনি ভাই আমাদের সাথে আছে। ওকে, তাহলে সাইন আপ ফর্ম। ওকে, তাহলে সাইন আপ ফর্ম হয়ে গেল। এন্ড সাইন আপে তো আমরা জানি সেভ করে, ঠিক আছে। তাহলে লগইনে চেক করে, তাহলে এক্সট্রা একটা জিনিস অ্যাড হবে কি ভাইয়া? ফর্ম ডট সেভ। এখন সাইন আপে আমার কি কি ছিল ভাইয়া? পাসওয়ার্ড 1 পাসওয়ার্ড 2। সাইন আপে কিন্তু শুধু পাসওয়ার্ড ছিল না। তাহলে ইউজার নেমে আমি আইদার পাসওয়ার্ড 1 লিখবো অথবা পাসওয়ার্ড 2 লিখবো। তাহলে এই পাসওয়ার্ডের মন খারাপ হয়ে গেল, ঠিক আছে, ওর মন ভালো হয়েছে। জি ভাই। এখন লগইন টগইন সব ঠিক আছে। তো এখন আমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে যে এইখানে তো লেখা আছে টাইটেল সাকসেসফুল, তাহলে কি এখানে কি সাইন আপ সাকসেসফুল হয়ে যাচ্ছে না? জি ভাই, অটোমেটিক। অটোমেটিক, তার মানে ভ্যারিয়েবল ইউজ করাতে ভালো হলো নাকি? তো এখানে বলতেছি, চেঞ্জ করা লাগবে না। তো এখানে বলতেছি ইউজার যদি থাকে, ইউজার না থাকার অ্যাকচুয়ালি কোনো কি নাই, কারণ নাই, কারণ সাইন আপে তো ইউজার বানালামই, ওটা আমি বাদ দিয়ে দিলাম। আর এই এলসটা চলে আসবে কি, যদি ফর্ম ভ্যালিড না হয় এই বরাবর। কারণ সাইন আপে ফর্ম ভ্যালিড না হতে পারে, সাইন আপে তার ইউজার না থাকে এটা ব্যাপার না। ফর্ম যদি ভ্যালিড না হয় মানে কি কি কারণে ভ্যালিড না হতে পারে ভাই? ইউজার নেম অলরেডি টেকেন, আর পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। আর পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। এখানে তো পাসওয়ার্ড রং এর ব্যাপার না, পাসওয়ার্ড ডিড নট। ওকে, তো এখন টাইটেল দেওয়াতে কি হলো, এখানে সাইন আপে তো এসে রিডাইরেক্ট হবে সাইন আপে, লগইনে এসে রিডাইরেক্ট হবে লগইনে, তাই না ভাই? আজকে ভ্যারিয়েবল ইউজ করাতে কাজ কি একটু সহজ হলো না? তাহলে এটা কি হলো, সাইন আপ সাকসেসফুল, যেহেতু এটা টাইটেল। এর আগে যদি আমি জাস্ট লগইন কথা লিখে দেই, লগইন উইথ সাইন আপ, সরি সাইন আপ উইথ লগইন, একটা লিখলেই হলো, এটার সাথে ওটা, ওটার সাথে এটা, বড় ব্যাপার না, তাই না ভাই? জি। যদি আফটার বিফোর লিখি তখন গিয়ে সিরিয়ালটা ঠিকঠাক করা লাগে, উইথ হলে তো একই না, একই সাথে। সাথে। ওকে, তাহলে ফুল কমপ্লিট আমাদের। এখন আমার কথা হলো, আমি যে কোনো একটাই করবো, যেহেতু আমি এখন টাইটেল ভেরিয়েবল ইউজ করতেছি, আরেকটাই কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ভাই। বানানোর নাম চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, তো ইফ মেসেজেস, ইফ মেসেজেস, তাহলে ফর এসএমএস। ভাই এভাবে করতেছি কেন? কারণ আপনার প্রজেক্ট যদি সবসময় একই রকম করেন, তখন মনে হবে যে আমরা মুখস্থ করতেছি, কেমন হয়ে যায় না ভাই বিষয়টা? ঠিক কি না ভাই? ঠিক। তো আমি এটা মার্ক করি, মার্ক করে আমি দেই হলো এসএমএস। তো মার্কটারে আমি আবার দেই কাটছি দেব, ঠিক আছে। সো মার্কে আমার অ্যাকচুয়ালি ক্লাস ইউজ করবো না, স্টাইলিং করি। ফর ফ্যামিলি কি করি ভাইয়া? কাটটিক করি, মানে হাতের লেখার মতো করলাম। যে মেসেজটা আসবে সেই মেসেজটা হাতের লেখার মতো আসবে। ভাই এখানে আমি জাস্ট একটা স্টাইলিং করছি, মানে সিএসএস করছি, একটা কাজই করছি। এই সিএসএসটাই তো আমি দেখাইছি, তাই না? base.html করার সময়। আচ্ছা, ওকে, তো অবশ্যই আমরা এখন ফর্ম বানাবো।
তাহলে ফর্মের মেথড কি হবে? গেট না পোস্ট ভাই? পরবর্তীতে হবে, যেহেতু পরবর্তীতে হওয়া মানে তো পোস্ট। পোস্ট আমি এখানে ডট দিলাম, কি করলাম এখানে সিএসআর এর টোকেন দেব। সিএসআর এর টোকেনে আমার কথা হচ্ছে আগের থেকে যদি কেউ লগইন করে থাকে, আগের থেকে যদি কেউ লগইন করে থাকে তাহলে তো ভাইয়া request.user.is authenticated মানে কি আগের থেকে সে কি করে আছে? লগইন করে আছে। করে আছে। তাহলে লগইন যদি সে করে থাকে তাহলে সবসময় যে আমরা ডিপ খুলবো এরকমটা জরুরি না, আমরা চাইলে সেকশনও খুলতে পারি। ডিপ 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 সবসময় কেন? একটু প্রফেশনাল করি, ঠিক আছে না? তাহলে এই সেকশনে আমি লিখবো কি ভাইয়া? ওয়েলকাম। 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 এখন আমার রিকোয়েস্ট ডট ইউজার পর্যন্ত একই থাকবে, জাস্ট একটা জিনিস অ্যাড হবে, সেটা কি ভাইয়া? ডবল কাট ইউজার নেম। তাহলে ইউজারকে আমি কপি করলাম, ডট ইউজার নেম। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আমার কি কি লাগবে? ফর্ম আর বাটন। তাহলে ফর্ম কি হবে ভাইয়া? ফর্ম ডবল কালির ভিতরে হবে, হ্যাঁ। ফর্ম ডট কি ভাইয়া? এসপি। এসপি মানে এটা প্যারা প্যারা হয়ে আসবে। আমি দেখাইছিলাম প্যারা হয়ে আসা বা প্যারা ছাড়া আসা, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে ওই যে একটু প্রতি লাইনের পরে কি করতেছে? প্রতি লাইনের পরে কি স্পেস দিয়ে দিচ্ছে, ঠিক আছে না? সাজাই দিতেছে, হ্যাঁ। তো ফর্ম আর বাটন। এখন এই বাটন যেহেতু লগইন ডট এইচটিএমএল আছে, আমরা লিখবো লগইন। কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি লিখি ডবল কার্লিতে টাইটেল, লিখতে পারি না। তাহলে কারণ লগইনের টাইটেল তো লগইন। টাইটেল লেখায় আমার সুবিধা কি হচ্ছে? আমার ওখানে যে আর কপি এডিট করা লাগতেছে না, সাইন আপে যে আমি হুবহু জিনিসটা দিয়ে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিছি, হ্যাঁ। কন্ট্রোল এ দিয়ে ব্লক করছি। এখানে আমার কিন্তু আর লেখা লাগলো না বাটনে এসে সাইন আপ। ওই টাইটেল থেকেই সাইন আপটা সে অটোমেটিক পেয়ে গেল। অনেকে বলতে পারে ভাই কি লাভ হইলো তুমি হচ্ছে এই টাইটেল লিখে, টাইম তো একই লাগলো। আসলে ভাই বুঝাইতে গেছি দেখে টাইম একই লাগতেছে, কিন্তু আমরা যখন রিয়েল লাইফে করতে যাব তখন তার টাইম একই লাগবে না, কারণ টাইম বাঁচবে আরো। অনেক করে দিই। হ্যাঁ, ওকে, আমরা কি বুঝতে পেরেছি? আমরা সত্যি বুঝতে পেরেছি? শাবাশ ভাই। তো রান সার্ভার করি, মাইগ্রেট টাইগ্রেট তো করাই আছে, ঝামেলা হওয়ার কথা না। সো কন্ট্রোল আর, ঠিক আছে, 300 করছিলাম তো ফন্টটা আবার 100 নিয়ে যাই, ঠিক আছে, বা 150 নিয়ে যাই যাতে এক পেজে আসে। সো এই যে সাইন আপ পেজ, আমার ইউজার নেম। সো আমাদের রাসেল রায়হান ভাই আছে, ঠিক আছে। তো রাসেল রায়হান ভাইকে একটা পাসওয়ার্ড দিয়ে দেই। ওটা লাগবে, এত ইসের প্রজেক্ট ভিডিও। তো সাইন আপ উইথ লগইন সাকসেসফুল, একটু লেখাটা হাতের লেখার মতো আসছে। ওয়েলকাম রাসেল রায়হান। এখন আমার কথা হচ্ছে এই রিফ্রেশ করি, এটা চলে গেল মেসেজ, কিন্তু একবার আসে রিফ্রেশ করলে চলে যায়, তাই না? আচ্ছা, ওয়েলকাম রাসেল রায়হান ভাইকে, একটু রাসেল রায়হান ভাইকে যদি একটু বোল্ড করে দেই, দেখতে একটু সুন্দর লাগতে পারে, কি বলেন ভাই? তো বোল্ড করা কি আসলে খুব বেশি কঠিন কোনো কাজ ভাইয়া? জাস্ট এখানে হচ্ছে বি ট্যাগে এটাকে রাখবো। সো আমি একটা বি ট্যাগ নিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ। সো বি ট্যাগে আমি এটাকে দিয়ে দিলাম। এগুলো আমাদের আসলে বল লগইনে যাই, লগইনে। ও অ্যাকচুয়ালি এখানে দিলে তো ওখানেও দিতে হবে না, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ। সো আমি এটাকে কপি করি, কপি করে কপি করলাম কেন ভাই? এখন তো কপি পেস্টেরই যুগ নাকি ভাই? একবার করলে আবার কষ্ট করে লিখতে যাবো না। ওকে, তো দিলাম, হ্যাঁ, লগইন পেজেও চলে আসছে। ওকে, এবার লগ আউট দিলাম, লগ আউট হয়ে গেল। রাসেল ভাইটা চেক করি। তো রাসেল রায়হান ভাই, সো পাসওয়ার্ড দিয়ে দেই। তার মানে আমার লগইন উইথ সাইন আপও হয়ে গেছে, আবার শুধু লগইনও হয়ে গেছে, কমপ্লিট। একটু টাইম বেশি লাগছে ভাই, আমি 38 মিনিট লাগাই দিছি, এজন্য সরি আমি, কারণ হচ্ছে যে বুঝাইতে গিয়ে একটু টাইম বেশি লাগছে, হ্যাঁ। তো এবার আমরা খুব দ্রুত আমাদের হচ্ছে লগইন লগ আউট সাইন আপের কাজ শেষ। এবার আমরা প্রোডাক্টের রিভিউটা করব। তাহলে এটা কিন্তু খুব আমাদের মনোযোগ দিতে হবে। তাহলে প্রোডাক্ট রিভিউয়ের মডেলে যেহেতু আমি সাইন আপের কাজটা করছি, মাস্ট বি কেন? যাতে হচ্ছে জ্যাঙ্গোর ইউজার, মানে যে লগইন করে আছে সেই ইউজার, সেই কমেন্ট করবে, কমেন্টটা অটো হয়ে যাবে। মানে বিষয়টা হইতেছে আমার আইডি দিয়ে আমি একটা রিভিউ দিছি, তাহলে তার বলে নাম লিখে দেওয়া দরকার নাই যে আমি জাবের এটা করছি, কম্পিউটারে বুঝে নেওয়া দরকার এটা জাবের ভাই করছে, ঠিক কি না ভাই? ঠিক। সিয়াম ভাইয়ের আইডি দিয়ে সিয়াম ভাই একটা রিভিউ করছে, সেখানে আবার সিয়াম ভাই নিজের উপরে নাম লিখতে যাবে কেন? যে নাম সিয়াম, কমেন্ট এটা, রেটিং এটা, সে কমেন্ট আর রেটিং সিয়াম ভাই দিবে, কিন্তু সিয়াম ভাই নাম লিখতে যাবে কেন? নাম আসবে অটোমেটিক। তো নাম যেন অটোমেটিক আসে, সেহেতু আমরা কি করব? ইউজারকে ইম্পোর্ট করে নেব, জ্যাঙ্গোর ইউজারকে, ঠিক আছে? তাহলে জ্যাঙ্গোর ইউজারকে ইম্পোর্ট করে নেব। তাহলে কি হবে? ফ্রম django.config ডট কি ভাই, auth.model import user, বিশাল জিনিস।
সো জ্যাঙ্গো কন্ট্রি বথ মডেল ইম্পোর্ট ইউজার আমি এই জিনিসটা অলরেডি কিন্তু এই যে এখানেও একবার করছি, চাইলে এখান থেকে আমরা কপিও করে নিতে পারি। অথবা ইনপুট ইউজার লিখলেও হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি চাইলে তোমার কথা মতো পুরোটাই লিখে দিচ্ছি, জ্যাঙ্গো ডি জ্যাঙ্গো, তাই না, ডট কন্ট্রি ডট অথ ডট মডেলস। তার মানে এখানে তো আমি মডেলে কাজ করতেছি কিন্তু জ্যাঙ্গোর মডেলকে নিয়ে আসতেছি। ঠিক আছে, ইম্পোর্ট কি ভাই, ইউজার, এই যে ইউজার, যে ইউজারে সিসিটিভি আছে। ঠিক আছে ভাই, ওকে, দেখতে তো সিসিটিভির মতোই নাকি ভাই। তো ক্লাস নিব কিসের জন্য ভাই, প্রোডাক্টের জন্য। তো মডেলস ডট কি মডেল, বড় হাতের, বুঝতে পেরেছি। নেম নিচ্ছি মডেলস ডট কি ফিল্ড ভাইয়া, ক্যারেক্টার ফিল্ড, যেখানে আমি অ্যাকচুয়ালি ম্যাক্স লেন্থ ইউজ করি। একটা প্রোডাক্টের ম্যাক্স লেন্থ 50 এর বেশি হওয়া প্রয়োজন নাই। আর প্রোডাক্টের একটা ছবি থাকতে হবে, মাসবি প্রোডাক্টের একটা ছবি থাকতে হবে। তাহলে ছবি অবশ্যই ইমেজ ফিল্ড, ঠিক কি না ভাই, ইমেজ ফিল্ড। তাহলে ছবিটা আপলোড হবে কোথায়, ভিতরে প্রোডাক্টের ভিতরে একটা প্রোডাক্ট নামে ফাইলেই রাখি, প্রোডাক্টস মানে অনেকগুলো প্রোডাক্ট এর ভিতরে আপলোড হয়ে যাবে। এটুকুই তো, তাই না ভাই। তো এইটুকুকে আমার পাইতে হবে, পাইতে গেলে আমাকে যে কাজটা ফার্স্ট করতে হবে সেটা কি ভাইয়া, পিপ ইনস্টল পিলো, কারণ ছবি রাখতে একটা বালিশ লাগে, ছবি রাখতে একটা ইনস্টল হয়ে যাক। অনেকে বলতে পারে ভাই এই পুরো জিনিসটাই তো তুমি বুঝাইছো এর আগে, স্ট্যাটিক ফাইল, মিডিয়া ফাইল, তাই না। বিশাল ভিডিও করছিলাম যেখানে আমি ফুল জিনিসটা বুঝাইছিলাম যে 5টা কাজ করা লাগে মিডিয়া ফাইল আনতে গেলে, তার মধ্যে কিন্তু একটা কাজ পিলোকে ইনস্টল করা, তাই না ভাই। আচ্ছা, পিলোকে ইনস্টল করা হয়ে গেল। এখন আমি চাইলে আমার পাইথন manage.py কি করতে পারবো, মেক মাইগ্রেশন করতে পারবো। অনেকে বলতে পারে ভাই ডাইরেক্ট করলে কি হবে, ডাইরেক্ট করলে ইরর আসবে, নো টেনশন, ইরর আসলেই বুঝতে পারবা, ইররেই লিখে দিবে যে তুমি পিপ ইনস্টল পিলোটা করে ফেলো, তখন করে দিবে। মানে একেবারে সাজেশন নিয়ে যখন বলবে তুমি এই ভুল করছো, এটা ঠিক করে ফেলো, এটা আসলে ভুল করা যায় না, এটা মিস্টেক। শাবাশ, এটা ভুল করা যায় না, এটা হলো মিস্টেক। ওকে ভাই, এখন আমার কথা হলো এগুলা তো শেষ, এখন আমার সেটিং এ গিয়েও একটু কাজ টাজ করতে হবে না। আচ্ছা, সেটিং এ গিয়ে করতে হবে, তো আমার ইউআরএল এও গিয়েও করতে হবে। তাইলে ইউআরএল এ যেহেতু আমার সেটিংটাকে আগে ইউআরএল ইম্পোর্ট করি, তাহলে ইম্পোর্ট সেটিং, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইম্পোর্ট সেটিং নিলাম। আরেকটা কি ইম্পোর্ট করা লাগবে ভাই সেটিং থেকে, সেটিং ইউআরএল কি ভাইয়া, স্ট্যাটিক, ইম্পোর্ট স্ট্যাটিক, ঠিক আছে। ও ডাইরেক্ট ইম্পোর্ট স্ট্যাটিকও সাজেশন ছিল সিএম ভাইয়ের এখানে, ওকে ব্যাপার না। তা আমি যখন এখানে ইউআরএল প্যাটার্নের সাথে স্ট্যাটিকটাকে প্লাস করে দিলাম, ব্র্যাকেট দেওয়ার সাথে কি আসতেছে ভাইয়া, বিশাল একটা আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে যে তুমি এখানে স্ট্যাটিকের সাথে এই জিনিসটা যোগ করে দাও, settings.media URL আর settings.media root, বুঝা গেল, দিলাম, ঠিক আছে। তাহলে এই মিডিয়া ইউআরএল আর মিডিয়া রুট তো আমার তৈরি করিনি, তাহলে তৈরি করা লাগবে। ক্লিক দিলাম, কন্ট্রোল ডি কন্ট্রোল সি। এবার আমি সেটিং এর একেবারে লাস্টে চলে আসি। অনেকেই বলতে পারে ভাই লাস্টে না দিয়ে অন্য যে কোনো জায়গায় দিলে হবে না, হবে, অবশ্যই হবে। তাহলে ওখানে যেরকম স্ট্যাটিক ইউআরএল লিখছি, স্ট্যাটিক একটা স্ল্যাশ দিছি, এখানে মিডিয়া ইউআরএল লিখলাম, মিডিয়া একটা স্ল্যাশ দিলাম। আরেকটা কি নিতে বলছে ওরা, মিডিয়া রুট, তাহলে কন্ট্রোল ডি কন্ট্রোল সি, ঠিক আছে, দিলাম মিডিয়া রুট। মিডিয়া রুট আসবে কোথা থেকে ভাইয়া, বেস ফাইল থেকে, তাহলে বেস dir স্ল্যাশ কি দেওয়া যায় ভাইয়া, মিডিয়া, তাই না ভাই, বেস থেকেই তো মিডিয়ায় যাবে, তাহলে এই মিডিয়ায় কিন্তু স্ল্যাশ হবে না, বুঝতে পেরেছি। তাহলে আমার কিন্তু তিনটার কাজ হয়ে গেল, পিপ ইনস্টল পিলে হয়ে গেল, সেটিং হয়ে গেল, ইউআরএল এর কাজ হয়ে গেল। এখন কি কি কোন কোন ফাইলে কাজ করতে হবে, টেমপ্লেটে আর ভিউতে, তাই না ভাই। হ্যাঁ, জিনিসটা দেখা যাবে। তাহলে আমার ভিউতে এসে কি করব ভাইয়া, আমাকে প্রোডাক্টটাকে ইম্পোর্ট করতে হবে। তাইলে ফ্রম ডট মডেলস ইম্পোর্ট প্রোডাক্ট, ফ্রম ডট মডেলস ইম্পোর্ট প্রোডাক্ট, প্রোডাক্ট এসেছে। তাহলে সেম জিনিসটা আমি ফর্মেও বানাই, কারণ আমার তো ফর্ম তৈরি করা আছে, সেখানে আমি প্রোডাক্ট অ্যাড করব, তাই না ভাই। আচ্ছা, ইম্পোর্ট করেছি প্রোডাক্টকে। তাহলে এখানে কিন্তু এই যে এখানে যেরকম আমি মডেল ফর্মে কেটে দিয়েছিলাম, জ্যাঙ্গোর মডেল ইউজ করছিলাম দেখে, এখন কিন্তু কাটবো নিজেদের তৈরি মডেল। হ্যাঁ, তো লিখলাম আমাদের প্রোডাক্ট, ঠিক আছে, মডেলের নাম প্রোডাক্ট, নাম দিলাম প্রোডাক্ট ফর্ম, ঠিক আছে, এটা অটোমেটিক। তো প্রোডাক্টে কি কি ছিল ভাইয়া, নাম আর ছবি, নাম আর ছবি।
হুবু এটাই লিখতে হবে, নাইলে কিন্তু আবার কি আসবে ভাইয়া, ইরোর আসবে আসবে। তো ইরোর আসলে তখন ঠিক করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু বাগান থেকে কয়েকটা খাবার হয়ে যায়। এখন পর্যন্ত বাগের টেনশনই করা লাগতেছে না, সবগুলো ইরোর। বাগের ইয়া আছে, প্রবলেম আছে, দেখাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, তো দিলাম, ঠিক আছে ভাইয়া। তাহলে প্রোডাক্ট, ওকে, তাহলে প্রোডাক্ট করার জন্য প্রোডাক্টটা আমি সেট করবো, তাই না ভাইয়া? আচ্ছা, এখন প্রোডাক্টটাই সেট করব, আবার প্রোডাক্টটাই আমি একই পেজে দেখবো। অনেকে আমাকে বলছে যে ভাই তুমি রিমেক করার সময় একই পেজে সেট করো, একই পেজেই হলো শো করো, ঠিক আছে? তাহলে আমি যদি লিখি গেট সেট প্রোডাক্ট, সমস্যা আছে? মানে প্রোডাক্ট পাবো এবং প্রোডাক্ট এখানেই সেট করবো, গেট সেট প্রোডাক্ট। দেন সমস্যা নেই। আচ্ছা, তাহলে গেট সেট প্রোডাক্ট, ভাই গেট সেট প্রোডাক্ট বলতে গেট এন্ড সেট প্রোডাক্ট, ওইটাই আমি সংক্ষেপে লিখলাম গেট সেট প্রোডাক্ট, ঠিক আছে? একটু বুঝে নিয়েন আপনারা, ঠিক আছে ভাইয়া? জি আচ্ছা, তাহলে গেট সেট প্রোডাক্ট ডট এইচটিএমএল নামক একটা ফোল্ডার আমাদের থাকা দরকার কিনা ভাই? ফোল্ডার ফাইল, সরি, থ্যাংক ইউ ভাই ভুলটা সংশোধন করে দেওয়ার জন্য। ওকে, তাহলে থাকলো। কেন এটা দিলাম, কেন এটা আগেই বানাইলাম, নাইলে তো আবার পরে কোন সময় মিস্টেক হয়ে যায়, ঠিক আছে? তো একটা এক্সট্রা জিনিস কপি করলাম, এটা একটু ফাঁকা রাখলাম, কারণ প্রোডাক্ট সেটিংটা ফাঁকা রাখাটাই ভালো, তাই না ভাই? আচ্ছা, গেট সেট প্রোডাক্ট নিলাম, কন্ট্রোল ডি কন্ট্রোল সি। এখন এই যে দুই জায়গায় যে সাইন আপ ছিল এটা চেঞ্জ করে দিই। আমরা তো বুঝতে পেরেছি, সত্যি আমরা বুঝতে পেরেছি। এই টাইটেল থাকার জন্য কি হলো জানেন, এইখানে যে গেট সেট প্রোডাক্ট লেখা লাগলো না, এত বড় জিনিস। শুধু তাই না, এরপরেও যতবার লেখা লাগবে, অনেকবার রিডিরেক্ট করা লাগবে, তখন আমরা এই সুবিধাটা পেতে থাকবো, তাই না ভাই? হ্যাঁ, টাইটেল লিখলেই হয়ে যাবে, কারণ এই ফুল জিনিসটা আবার যায় কপি পেস্ট করা একটু টাইম সাপেক্ষ। ওকে, তাহলে ফর্মে আমাদের আরেকটা জিনিস আমরা ফর্মে বানিয়েছি, সেটা কি ভাই? প্রোডাক্ট ফর্ম। কেবলই বানালাম না প্রোডাক্ট থেকে, সেটাকেও অ্যাড করে দিলাম। তাহলে আমরা ফার্স্টে যে কাজ করব, ফার্স্টে একটা প্রোডাক্টকে তো সেট করতে হবে, তারপরে না প্রোডাক্টটা পাওয়া যাবে। তাহলে আমি লিখি সেট প্রোডাক্ট, গেট সেট প্রোডাক্ট না, তাহলে সেট প্রোডাক্ট আর গেট প্রোডাক্ট, এই তো ভাই, তাই না ভাই? কমেন্ট করে দিলাম আমি। তাহলে এখানে আমি কি করব, জাস্ট ফর্ম দিয়ে তো সেট করে, তাই না ভাই? আচ্ছা, ফর্ম দিয়ে কি করে? সেট করে। তাহলে প্রোডাক্ট ফর্ম, কি ফর্ম? প্রোডাক্ট ফর্ম, জাস্ট ইসের মতোই, লগইন লগআউট সাইন আপের মতোই, হ্যাঁ, কিন্তু একটু চেঞ্জ আছে। একটু কি আছে ভাইয়া? চেঞ্জ আছে। কন্ট্রোল ডি কন্ট্রোল সি কপি করে নিলাম, কারণ ফিউচারে কাজে লাগে। ফিউচারে, হ্যাঁ বলেন, ফিউচারে কি লাগে? কাজে লাগে। ওকে, তাহলে রিকোয়েস্ট ডট পোস্ট। এখন আমার কথা আছে, এতদিন আমরা যা পাস করছি এগুলো তো অ্যাকচুয়ালি ডাটা। রিকোয়েস্ট ডট পোস্ট আসলে কি ভাই? ডাটার টাইপগুলো, ডাটা, বিভিন্ন টাইপের ডাটা। সে লাইক হইতে পারে, নাম হতে পারে, নাম্বার, এই টাইপের ডাটা, তাই না ভাই? কিন্তু আজকে আমরা তো প্রোডাক্টের ছবিটাও কি করব, এখানে অ্যাড করব। তাইলে ছবিটা আসলে কি টাইপের? ফাইল টাইপের, এটা তো আর ডাটা না। তাহলে আমার কি লিখতে হবে ভাই? রিকোয়েস্ট ডট ফাইলস, রিকোয়েস্ট ডট, বুঝা গেছে? আচ্ছা, তাহলে ডাটার জন্য পোস্ট, ফাইলের জন্য ফাইল। হ্যাঁ, ফাইলের জন্য ফাইল। ওকে, তাহলে ফর্ম ডট যদি ভ্যালিড হয়, তাহলে কি হবে ভাই? ফর্মকে কি করতে হবে? সেভ করবে। সেভ করতে হবে। ফর্মকে কি করতে হবে? সেভ করতে হবে। সেভ করতে হবে। ফর্মকে কি করতে হবে? সেভ করতে হবে। আচ্ছা, এবার আমার মেসেজ ডট সাকসেস নিয়ে নিই। রিটার্ন রিকোয়েস্ট করলাম। তো এখন কি কি লিখবো ভাই? প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি, তাই না ভাই? ওকে, আর রিটার্ন রিডাইরেক্ট আমার আর কষ্ট করে গেট সেট প্রোডাক্ট করা লাগতেছে না, জাস্ট টাইটেল দিয়ে দিলেই হয়ে যাইতেছে। বুঝতে পারছি? এলস, অথবা যদি না, অথবা যদি তো আসলে প্রয়োজনই নাই। যদি না হয় তাহলে ওরা বলবে যে অ্যাড হয় না, জ্যাঙ্গোই বলে দিবে, টেনশন নেই, ঠিক আছে? যদি এটা পোস্ট না হয় সেটাও সেটাও দেওয়ার অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে না, তাও লিখলাম যে যদি ইয়া না হয়, পোস্ট না হয়, তাহলে ফাঁকা, ঠিক আছে? বুঝতে পারছি? সেট প্রোডাক্ট হয়ে গেল তো। এবার গেট প্রোডাক্টের কাজ, মানে প্রোডাক্ট পাওয়া লাগবে, হারানো যাবে না। তো গেট প্রোডাক্টের কাজ, এখন গেট প্রোডাক্টে আমরা যে কাজটা করব, গেট প্রোডাক্টে যে কাজটা করব, কি কাজ করব ভাই? পাবো জিনিসটা, কমেন্ট করব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে।
তাহলে আমাদের পাওয়া লাগবে, তাই না ভাই? জি ভাই। আচ্ছা, এখন সরি এই ফর্মটাকে সেট প্রোডাক্টেই রাখি, গেট প্রোডাক্ট আলাদা, তাই না? আচ্ছা, তাহলে পাওয়া লাগবে, তাই না ভাই? তাহলে প্রোডাক্টকে পাওয়া লাগবে, তাহলে সমস্ত প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টস এস দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে প্রোডাক্ট ডট অবজেক্ট ডট কি ভাই? অল, মানে সমস্ত প্রোডাক্ট, তাই না ভাই? জি। আচ্ছা, okay, তাহলে আমি কনটেক্সটটাকে কপি করে আনি। তাহলে কনটেক্সটে কি যাবে ভাই? প্রোডাক্ট, তাহলে সমস্ত প্রোডাক্ট পাওয়া গেল। তাহলে সেট প্রোডাক্ট গেট প্রোডাক্ট শেষ, তাই না ভাই? জি। আচ্ছা, এখন প্রোডাক্ট যে আমি সেট করব সেটা লগইনের মতোই না দেখতে, জি। তাই আমি লগইনটারে কপি করে নেই, তাই না? আর কত বাটপারি করবেন ভাই? তো লেখলে দিয়ে রাখিস। আচ্ছা। বাদ করে দিলেন এমনি। হ্যাঁ, তো এখানে জাস্ট আমি দিলাম ভাই অ্যাড প্রোডাক্ট, তাই না ভাই? জি। কিন্তু কথা হচ্ছে এখানে একটু চেঞ্জ করা লাগবে, কারণ এটা হচ্ছে যদি অথেন্টিকেট থাকে তাহলে প্রোডাক্ট অ্যাড করতে পারবে। সো এলসটা খালি, তাহলে এলসে আমি কি লিখবো? প্লিজ লগইন টু অ্যাড প্রোডাক্ট, লগইন ফর কি ভাই? অ্যাড প্রোডাক্ট। ঠিক আছে? যে ভাই আপনি যদি লগইন করতেই চান আপনাকে প্রোডাক্ট কি করতে হবে ভাই? অ্যাড করতে হবে। এখানে আমি একটা ক্লাস নিলাম, বিজি ব্যাকগ্রাউন্ড নিলাম, ডেঞ্জার সার্কেল, ডেঞ্জার সার্কেল অর্থাৎ পিঙ্ক কালার নিলাম, যে লগ ইন করো প্রোডাক্ট কি করার জন্য? অ্যাড করার জন্য। আমি সেকশন লিখতেছি, যে সবসময় যে ডিপ আমরা ইউজ করবো এরকমটা না। তাহলে হচ্ছে কি কোনটা ডিপ কোনটা সেকশন, মানে কি যে ধাপে ধাপে ভাগ করে দিলাম। আর ডিপ মানে হচ্ছে ডিপ তো ডিবি, ডিভিশন। হ্যাঁ ডিভিশন। তো সবসময় ডিপ 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 এটা লেখাটা অ্যাকচুয়ালি আনপ্রফেশনাল হয়ে যায়। হ্যাঁ, আমরা যারা একটু এক্সপার্ট তারা কেন সবসময় লিখতে যাবো? হ্যাঁ, একটু সেকশন ইউজ করলাম। ওকে, রিফ্রেশ করলাম। এখন একটা কাজ হয়ে গেছে আমাদের, যে বলতে হয় Base page add হ্যাঁ করিনি। গেট বেস পেজে অ্যাড করিনি গেট সেট প্রোডাক্টকে। তাহলে আমার গেট সেট প্রোডাক্টটা কই ছিল ভাই? আমার আবার একটু কপি পেস্ট করা লাগবে, কারণ ওইখানে তো আর টাইটেল লিখলে বেজের টাইটেল তো বেজ, সেখানে তার গেট সেট প্রোডাক্ট আমাকে লিখে দিতে হবে, তাই না ভাই? জি ভাই। সব সময় তো আর চুট্টামি করা যাবে না, বহু চুট্টামি করছি জীবনে, নাকি রনি ভাই? কিছু কর না কেন? অনেক কিছু করবো। দিয়ে দিলাম। হ্যাঁ, তো এটার একটু ফাঁকা রাখলাম, মানে ওইটা হচ্ছে আমার সাইন আপ সেকশন, ঠিক আছে? লগইন লগ আউট সাইন আপটা আমার হচ্ছে, মানে লগইন সেকশনটা আলাদা, অথেন্টিকেশন সেকশন, আর এই গেট সেট প্রোডাক্টটা আলাদা, তাই না ভাই? এটা আলাদা হওয়া উচিত তো, কি বলেন এখানে ভাই? আলাদা করা হতো, আমার ডিসপ্লেতে কোনো চেঞ্জ। ডিসপ্লেতে কোনো চেঞ্জ হইতেছে না, কিন্তু Just আমার নিজের কোডটা বোঝার বোঝার জন্য। জন্য। হ্যাঁ, যে আমি যখন অফিসের চাকরিটা ছেড়ে নিব যেন হচ্ছে আরেকজন বুঝতে পারে, ঠিক কি না ভাই? জি ভাই। কেন আমি আরেক ভাইয়ের কষ্ট দিব? ওকে, গেট সেট প্রোডাক্ট আমি যখন ক্লিক দিলাম, এখন বলতেছে নাও তুমি প্রোডাক্টটা সেট করো। তাহলে আমার এখানে ইকোনো ডিএক্স প্রোডাক্ট আগে থেকেই নেওয়া ছিল, তো চুজ ফাইল চয়েস করি। সিয়াম ভাই তোমার ইকোনো ডিএক্স কই রাখছো তুমি? আমি তো ইকোনো ডিএক্স রাখছিলাম এই যে ডেস্কটপ, এখানেই আছে, সমস্যা নেই। সো ইকোনো পেন, ঠিক আছে, রয়েছে। দিলাম আমি অ্যাড, দিলাম আমি, হ্যাঁ। কিন্তু অ্যাড হবে না, বলছে দিস ফাইল ইজ রিকোয়ার্ড। কারণ কি আমরা 4টা ফাইলে কাজ করছি ভিউতে, আমরা কি এইচটিএমএল এ কাজ করেছি? না ভাই। করিনি। এইচটিএমএল এ তাইলে আমাদের কাজ করতে হবে। তাইলে আমরা চলে যাই আমাদের গেট সেট প্রোডাক্টের কাছে। এখানে গিয়ে আমরা কি দেব? ইঙ্ক টাইপ। কি টাইপ? ইঙ্ক টাইপ। কোনটা দিব? মাল্টিপার্ট ফর্ম ডট ডাটা। সাজেশনে তো 3টা থেকে, এর মধ্যে মাল্টিপার্ট ফর্ম ডট ডাটা তা নিলাম, ফর্ম হাইপেন ডাটা নেওয়ার পরে হ্যাঁ কাজ হয়ে গেছে। তো আমি এখানে কি করব? গেট সেট প্রোডাক্টকে আমি একটু রিফ্রেশ করব, ঠিক আছে? রিফ্রেশ করলাম, করার পরে ইকোনো ডিএক্স নিচ্ছি, এই যে ইকোনো পেন, কাজ হয়ে গেছে। এবার প্রোডাক্ট অ্যাড করলাম, প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুল। প্রোডাক্ট কিন্তু এবার অ্যাড হয়েছে, কিন্তু প্রোডাক্টটা তো অ্যাড প্রোডাক্টের কাজ করছি, গেট প্রোডাক্ট শো প্রোডাক্টের কাজ এখনো করি নাই। তো শো প্রোডাক্টের কাজটা আমরা করি, ঠিক আছে? তাহলে শো প্রোডাক্টের কাজটা আমরা শুরু করি। তাহলে এখানে আমি লিখে দেই ভাইয়া গেট প্রোডাক্ট, তাহলে এটা হলো আমার সেট প্রোডাক্ট, ঠিক আছে না ভাই? সেট না ভাই, শো। আচ্ছা ঠিক আছে, শো প্রোডাক্ট, ঠিক আছে। ওই গেট সেট আর কি মিলাই লিখছিলাম এই জন্য। ওকে, তাহলে শো করি টেবিল, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, টেবিলে কি কি থাকে ভাইয়া? টেবিল হেড, টেবিল বডি। আচ্ছা, টেবিল হেড, টেবিল বডি। তাহলে টেবিল হেডে কি কি থাকে? টিআর, টিএইচ। কি কি ছিল ভাইয়া? নেম আর ছবি। তো ভাই সাধারণত ছবি আগে আমি লিখি, ছবিটা আগে ডিসপ্লে হয়,
তাহলে নেমটা পরে থাকলে, কারণ ছবি দেখেই মানুষ চেনে, ছবি হলো ইন্টারন্যাশনাল ভাষা, ঠিক আছে। এই জিনিসটা আমাদের শিখিয়েছিল স্যার জয়নুল আবেদিন, বাংলাদেশের শিল্পী। কারণ উনি যখন ফ্রান্সে গেছিল, হ্যাঁ, তখন আমরা কি জানি, ফ্রান্সের লোকজন ইংলিশ বলে না। তো উনি তখন এটাকে উনি কোনো বিপদই মনে করেন নাই, কারণ উনি তো ছবি আঁকতে পারে। তার মানে ছবি আইকে সব বুঝাই দিচ্ছে। উনি চিংড়ি মাছ আইকে দেয়, চিংড়ি মাছ খাইতে দেয়, হ্যাঁ, উনি যেটা আইকে দেয় সেটাই ওয়েটাররা নিয়ে আসে, ওয়েটাররাও মজা পাইছে, আরে এই লোকটা তো সেই মারাত্মক। ওকে, তো এবার কি হবে ভাই, টিআর টিডি। তো এই টিআরের আগে আমি একটা লুপ চালাবো, যাতে হলো প্রোডাক্ট আমি এক একে পাই, তাই না ভাই? তো এই টিআর তাহলে আমি কি লিখবো, ফর প্রোডাক্ট ইন প্রোডাক্টস, কারণ কি কনটেক্সটের আমি নাম কি নিয়েছিলাম ভাইয়া, প্রোডাক্ট এস। তাহলে এখান থেকে একটা একটা করে প্রোডাক্ট কি আসবে, লুপ চালায় আসতে থাকবে, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে প্রথম টিডিতে আসলে লুপ চালায় কি আসবে, প্রোডাক্টের ছবিটা, তাহলে প্রোডাক্ট ডট ছবি, ঠিক আছে। আর পরের টিডিতে প্রোডাক্ট ডট নেম, তাহলে হুবহু সেম টু সেম জিনিস আমি কপি পেস্ট করি, লাস্ট কি লিখবো ভাইয়া, প্রোডাক্ট ডট নেম। আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? সত্যি আমরা বুঝতে পেরেছি? ওকে, তাহলে ছবি তো ভাই অ্যাকচুয়ালি ইমেজের ভিতরে আনা উচিত, তাই না? এইভাবে আনা উচিত না, তাহলে আমি ইমেজে আনি। তাহলে এই যে প্রোডাক্টের ছবি, এটাই হলো আমার সোর্স, তাই না? আর আমরা কি জানি যে এখানে সাথে একটা কি অ্যাড করতে হয় ভাইয়া, ইউআরএল, ঠিক আছে। এই জিনিসটা আমি শিখাইছিলাম, ডট ইউআরএল অ্যাড করতে হয়। তাহলে এখানে অল্টারনেট, যদি ছবিটা কোনোভাবে না শো হয়, সেক্ষেত্রে বলবে প্রোডাক্ট ডট নেম, মানে তার ছবি শো হওয়ার কথা ছিল কিন্তু তার ছবিটা শো হয়নি। এবার আমি একটু উইথ নেই, মানে সেট করে দেখলাম টেবিলে, তো আর আমার উইথ যদি আমি বিশাল বড় দেই তাহলে তো টেবিলটা পুরো একাই খাই ফেলবে। তো উইথ, এটা যেহেতু স্ক্রিনটা একটু ছোট স্ক্রিন, আমার কম্পিউটার স্ক্রিনটা একটু বড় স্ক্রিন অনুযায়ী নিলাম 60 পিক্সেল, ঠিক আছে, চলে না ভাই? হ্যাঁ, হাইট তো দিতে হবে না, উইথ দিলে অটো হাইট অ্যাড হয়ে যাবে, মানে ঠিক আছে, ওই অনুযায়ী হাইট অ্যাড হয়ে যাবে, যেন ছবিটা ফাইটে না যায়। হ্যাঁ, ওকে, এই যে ইকোনডিয়ার ছবি আর নেম। এখন একটু টেবিলে হালকা বুটি স্টেপ করে দিই, ঠিক আছে ভাইয়া? সুন্দর লাগবে। টেবিলে হালকা বুটি স্টেপ করে দেই, তাহলে টেবিল হাইফেন বর্ডার, তাই না ভাইয়া? টেবিল হাইফেন স্ক্রিপ্ট মনে হয়। আচ্ছা, আর টেবিলটা মনে হয় রেসপন্সিভ আছে কিনা আমি শিওর না, না থাকলে যে আপনার ইরর মারবে এরকমটাও না, সমস্যা নেই, আমি শিওর না যে টেবিল রেসপন্সিভ আছে কিনা। হ্যাঁ, তো দিলাম, দেখা যাক। হ্যাঁ, তো একটু ঝাঁকানাকা হইতো, বুটিস ট্যাবের হয়েছে, বোঝা যাইতেছে, তাই না ভাই? আচ্ছা, এটা সাইড দিলে একটু বেশি ছোট হয় কি না? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে না? 100 করুন তো, 100 করে দিব। আচ্ছা, নাকি এইটা 100 করতে বলছো? এইবার ঠিক আছে। হ্যাঁ, ওকে, ভালো হয়েছে, কারণ এটা 100 করাতে এটাও 100 করাতে বোঝা যাইতেছে, নাহলে বেশি ছোট হয়ে যেত ওটা সাইড দিকে, তাই না ভাই? ওকে, তাহলে মোটামুটি কোনো ডিএক্স আমরা অ্যাড করা, প্রোডাক্ট অ্যাড আমরা শিখে ফেললাম, এখন রিভিউ অ্যাড করতে হবে, তাই না ভাইয়া? এখন কি অ্যাড করতে হবে? রিভিউ অ্যাড করতে হবে। তাহলে রিভিউ অ্যাড কোথায় করব? মডেলে ফার্স্টে, ঠিক কি না ভাই? আচ্ছা, তাহলে মডেলে রিভিউ অ্যাড করব। তাহলে এখানে যে আমি রিভিউটা অ্যাড করব ভাইয়া, রিভিউটা কিভাবে অ্যাড করব? সেম এই ক্লাসটাকেই কপি পেস্ট করে নিলাম, আর একটু ছোট্ট আমি করি, খালি এখানে নাম লিখে দিলাম রিভিউ। কি কি লাগবে ভাইয়া? ইম্পোর্ট করছি ইউজার, কি ইউজার লাগবে, তাহলে মডেল ডট কি ভাইয়া, ফরেন কি, টু ইউজার, ওকে, অন ডিলিট নিতে হবে না? আরেকটা কি আসবে ভাইয়া? রিলেটেড নেম কি হবে ভাইয়া? না, অ্যাকচুয়ালি যেহেতু মডেলের নাম রিভিউ, আমরা মিলাই কি দিব? রিভিউজ, তার মানে এটার সাথে একটা রিলেশন থাকবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে সেম টু সেম, এখন প্রোডাক্টের সাথে একটা রিলেশন করে দেওয়া লাগবে না, তাহলে সেম টু সেম জিনিস আমি কপি পেস্ট করি, আর একটু ছোট্ট আমি করি,
তাহলে লেখি প্রোডাক্ট এই যে এসে গেছে। তাহলে এখানে ভ্যারিয়েবল আর্গুমেন্টে তো ছোট হাতের লেখাটাই ভালো। তাহলে টু কোথা থেকে আসবে? প্রোডাক্টটা তো আসবে প্রোডাক্ট থেকে, প্রোডাক্টটা তো আসবে প্রোডাক্ট থেকে। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে দুটো ফরেন কি আমার অ্যাড হয়ে গেল, বুঝতে পেরেছি? আচ্ছা এখন কি কি লাগবে? রেটিং আর কমেন্ট, এই তো। তো রেটিং মডেলস ডট রেটিংটা সাধারণত ইন্টিজার ফিল্ডও লিখতে পারি, পজিটিভ ইন্টিজার ফিল্ডও লিখতে পারি, কোনো সমস্যা নেই। কেন কেন সমস্যা নেই? কারণ আমি তো লিমিট দিয়ে দিব যে 1 থেকে 5। সো ইন্টিজার ফিল্ড লিখি আর আমি পজিটিভ ইন্টিজার ফিল্ড লিখি, মানেটা এক। সো ভ্যালিডেটর, তাহলে আমি লিখি ফ্রম জ্যাঙ্গো কোর ইম্পোর্ট কি ভাইয়া ভ্যালিডেটর, ও জ্যাঙ্গো কোর ইম্পোর্ট ভ্যালিডেটর। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা হচ্ছে জ্যাঙ্গো কোড ডট ভ্যালিডেটর ইম্পোর্ট মিন ভ্যালু ভ্যালিডেটর ইম্পোর্ট ম্যাক্স ভ্যালু ভ্যালিডেটর। আর যদি ভ্যালিডেটর পর্যন্ত নেই, হ্যাঁ ইউজ করব এইভাবে না? হ্যাঁ এখানে একবার এখানে ইউজ করে দুইটারই ব্যবহার করতে পারবো। আর এখানে হচ্ছে আমার হচ্ছে বারবার করা লাগতেছে এই আর মিন ভ্যালু ভ্যালিডেটর। তাহলে লিমিট কত থেকে হবে ভাই? মিনিমামে 1। মিনিমাম 1। আচ্ছা আর ভাইয়া ম্যাক্স ভ্যালু ভ্যালিডেটর মিনিমাম কত হবে ভাইয়া? 5। তো এখানে মিনের জায়গায় কি হবে ভাইয়া? ম্যাক্স। বুঝতে পেরেছি? আচ্ছা এবার রেটিং আর কি লাগবে ভাইয়া? কমেন্ট। রেটিং আর কি লাগবে? কমেন্ট। কমেন্ট কি হবে ভাইয়া? মডেল ডট চারফিল না ভাইয়া টেক্সট ফিল্ড দিই, মানে আনলিমিটেড ওদের বলার একটা সুযোগ দিই। ঠিক আছে, চার ফিল্ড অবশ্যই লেখা যায়, কিন্তু লেখাটা কি আসলে ঠিক হবে? আসলে ঠিক হবে না, কারণ একটু বাক স্বাধীনতা আছে। টাইম হ্যাঁ। অটো অ্যাড নাও হবে না? হ্যাঁ তো এটা কি অ্যাকচুয়ালি ডেট টাইপ ফিল্ড ডেট টাইম ফিল্ড অটো অ্যাড নাও। অটো নাও। হ্যাঁ সো টু ওকে। তো এখন আমার কথা হচ্ছে যে রিভিউ তার কমেন্টের মতো হবে না। রিভিউ তো আর কমেন্টের মতো হবে না। রিভিউ কিসের মতো হবে? রিভিউ হ্যাঁ কিসের মতো? রিভিউ এর মতো। আচ্ছা ভাই এখন কি ফ্যানটা অফ করতে পারি ভাই? অবশ্যই। ওকে ফ্যান থাকলে একটু মাথা ভো ভো করে। আচ্ছা আমার ভিউয়াররাও ফ্যানের শব্দে মনে হয় একটু অতিষ্ঠ। ঠিক আছে ঠিক আছে ভাই, তাহলে রিভিউ হবে রিভিউয়ের মতো। তাহলে রিভিউ কিরকম হবে? রিভিউ হচ্ছে একজন ইউজার একটা প্রোডাক্টে একটার বেশি রিভিউ দিতে পারবে না। তাহলে আমি ক্লাসের ভিতরে একটা ক্লাস নেই কি ভাই, সারাদিন তো জানি মেয়েটা, তাহলে ইউনিক থাকবে। সো ইউনিক টুগেদার, ইউনিক টুগেদার, ইউনিক টুগেদার। তাহলে কি কি হবে? একটা ইউজার, তাহলে লিখলাম ইউজার, কয়টা প্রোডাক্টে? একটা প্রোডাক্টে একটার বেশি রিভিউ করতে পারবে। এখন অনেকে বলতে পারে ভাই এটা মনে কিভাবে রাখবো? ভাই মনে রাখার সহজ উপায় হচ্ছে দুইটা ফরেন কি, এই দুইটা ফরেন কি লিখবেন, ইউজার আর প্রোডাক্ট, ইউনিক টুগেদার দিবেন, শেষ। এবার আমার কথা হচ্ছে যে কেউ এই যে আমি যে রিভিউটা করলাম, ঠিক আছে, যে কেউ 100টা মানুষ রিভিউ দিবে, সেটার একটা এভারেজ রিভিউ থাকতে হবে না? জি ভাই। তাহলে এভারেজ রিভিউ পাওয়ার জন্য আমি এখানে একটা কাজ করি, পাবলিক রিভিউ লিখি, মানে পাবলিকের রিভিউটার মানে এভারেজ আর কি, তাই না ভাই? আচ্ছা পাবলিক রিভিউ দিব কি ভিতরে সেলফ, তাই না ভাই? ইফ যদি পাবলিকরা রিভিউ করা শুরু করে তাহলে সেলফ মানে যার যার তার আইডি দিয়ে কি করতে থাকবে? রিভিউ করবে। সেলফ ডট কি লিখবো? এটার সাথে এটা কানেক্ট করে কি দিয়ে? রিলেটেড নেম দিয়ে কপি করলাম। সেলফ ডট রিভিউ ডট কাউন্ট, মানে পাবলিক করলেই না, একজন রিভিউ করলেই না কাউন্ট করা শুরু করবে, রিভিউ না করলে তো কাউন্ট করতে পারবে না, কাউন্ট করার সুযোগ নাই। সুযোগ নেই। তাহলে যদি করা শুরু করে তাহলে আসলে প্রথমে কি থাকে? প্রথমে হলো 0 থাকে, 0 থেকেই তো যোগ করে এভারেজ করতে গেলে, তাই না? তাহলে টোটাল 0 ফর রিভিউ ইন, তাহলে রিভিউ কোথা থেকে করবে? এই যে সেলফ ডট রিভিউ ডট সমস্ত রিভিউ থেকেই তখন করবে, তাহলে সমস্ত মানে তো আর কাউন্ট না, অল। বুঝতে পারছি ভাই? আচ্ছা তাহলে টোটাল প্লাস ইকুয়াল টু, মানে টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস কি হবে ভাই? রিভিউ ডট রেটিং। তার মানে একটা একটা রিভিউয়ার রেটিং কি করবে? যোগ করবে, যোগ করে সমস্ত যোগফল সে পেয়ে যাবে। পেয়ে যাবে তো ভাই? জি ভাই। আচ্ছা পেয়ে গেলে এখন একটা এভারেজ লাগবে না ভাইয়া? এভারেজ। তাহলে এভারেজটা আবার কিভাবে পাবে ভাইয়া? টোটাল স্ল্যাশ ডট কাউন্ট, তাই না ভাইয়া? তাহলে হয়ে গেল। এখন তাহলে কয়জন করছে? পিইও পিএলই পিপল। আমার এই ফুল জিনিসটাকে সেল ডট রিভিউ ডট কাউন্টে পিপলে নিয়ে আসলাম, মানে কয়টা পিপল করছে। ঠিক আছে ভাই? তাহলে এই কাজ যখন আমার শেষ, তাহলে রিটার্ন আমি কি করবো? ফরম্যাটেড স্ট্রিং এ ফার্স্টে নেব এভারেজ, তার মানে আমি বুঝতে পারলাম এভারেজ এত, তাহলে
এবার আমি কি লিখবো, পিপল, মানে এত পিপল দিয়েছে। আর এবার যা হয়েছে এখন এখানে আমার এলস যদি কাউন্ট না করা থাকে তাহলে আমি একটা রিটার্ন করি যে ভাই শুরুই হয়নি, রিভিউ এখানে কেউ করেই নাই, নো No রিভিউস। বুঝতে পারছি? আচ্ছা ভাই এটুকু বুঝতে কি কোনো অসুবিধা? না আচ্ছা হয়ে গেল। এখন চলেন আমরা যেহেতু শেষ, হ্যাঁ, দেখি এবার আমরা মেক মাইগ্রেশন, হ্যাঁ মেক মাইগ্রেশন ম্যাগের অবশ্যই করা লাগবে। তো ভাই ওই যে আমি একটু অ্যারো টেরো দিয়ে খুঁজতেছি, আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে যে কোথায় মেক মাইগ্রেশন আছে, কারণ আমরা তো লিখবো না, আমরা তো চোরটা, ঠিক আছে না, আমরা চোর, ঠিক আছে, হয়ে গেছে, চুরি করা শেষ, ঠিক আছে, চুরি করা শেষ। শেষ। And চুরি করে ফেলছি, কারণ ভাই চুরি না করলে ভিডিওটারে এমনি, এটা আমি নিজে যতবার এইটা করছি বাসায় প্রত্যেকবারই আমার 1 ঘন্টার কম লাগছে, তো আমি ভাবছিলাম ভিডিও বানাতে 1 ঘন্টার কমই লাগবে, কারণ এটা আমি হলো বাসায় টোটাল 9 বার করছি, ঠিক আছে, সো 9 বার করছি এটা, তো আমি প্রত্যেকবারই দেখছি আমার 1 ঘন্টার কম লাগছে, তো আমার এখন আমি ভাবছিলাম যে একটু টাইম লেগে গেছে, তো যাই হোক, থ্যাংক ইউ ভাই। তাহলে আমাদের উপরে যাই প্রোডাক্টের সাথে আরেকটা কি অ্যাড হবে বা রিভিউ, তো এই রিভিউটাকে কপি করলাম, আরো চোট্টামি করলাম, ঠিক আছে, লেখে কে কই গেল প্রোডাক্ট, তাহলে কমা দিয়ে কি বা রিভিউ, ঠিক আছে, তাহলে আবার মডেল ফর্ম নেব, তাই না ভাই? জি আচ্ছা, তো ওকে, তো রিভিউ কি কি ছিল ভাইয়া? রিভিউতে আমরা ইউজার নিব না, প্রোডাক্ট নিব না, ওগুলো ফরেন কি, কি আসবে ভাই? রেটিং আর কমেন্ট, কি আসবে ভাই? রেটিং আর কমেন্ট। কমেন্ট, ওকে, রেটিং আর কমেন্ট, তাই না ভাই? জি হয়ে গেল, ওকে, তাহলে এটাই আমি সেভ করি, এবং ভাই এটা লাগতো না কি লাগবে ভাই? ক্রিয়েটেড অ্যাকচুয়ালি ক্রিয়েটেড একটা কি আর্গুমেন্ট ছিল মনে আছে ভাই? জি থ্যাংক ইউ, অটো অ্যাড নাও, তাহলে ক্রিয়েটেড অ্যাডটাও কি এই ইউজারটা অটো আসবে, তাই না? অটোমেটিক্যালি হ্যাঁ, প্রোডাক্ট অটো আসবে, ঠিক সেই রকম, যে জিনিসগুলো আমাদের লেখা লাগবে সেগুলো আমরা শুরু হ্যাঁ করে হ্যাঁ লিখবো। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ক্রিয়েটেড অ্যাড অটো আসবে, এটা আমাদের লেখা লাগবে না। থ্যাংক ইউ ভাই এরকম একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আমি জানি তুমি এটা ভিউয়ারদের জন্য প্রশ্নটা করছো, তাই না? থ্যাংক ইউ। তাহলে আমাদের ভিউয়াররা, আপনারা তো বুঝতে পারছেন যে কোন কোন জিনিস লেখা লাগে না। অনেকেই বলতে পারে যে ভাই তুমি মুখস্থ করছো, তো আসলে যে আমরা মুখস্থ করি নাই সেটা সবচেয়ে বড় প্রমাণ আমাদের রনি ভাই কি করলো, দিয়ে দিল। আচ্ছা, তাহলে রনি ভাই একটু সাহায্য করেন, এই জিনিসটাকে আমি কপি পেস্ট করি, হ্যাঁ, ওকে, তো ও সরি, 3টা নেওয়া অভ্যাস হয়ে গেছিল, তো এখন তো 2টা, ঠিক আছে, ওকে, তাহলে আমাদের কি আছে ভাইয়া? রিভিউ, তাই না? রিভিউটাও এখন এখানে আর গেট সেট রিভিউ লিখবো না, কারণ রিভিউ তো হলো প্রোডাক্টটাকে পাওয়া লাগবে, তাহলে গেট প্রোডাক্ট সেট রিভিউ, গেট প্রোডাক্ট সেট প্রোডাক্টকে পাওয়া লাগবে, তাই না ভাইয়া? কারণ প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ তো আলাদা। আমি বম্বে সুইটসের রিভিউ যদি বইরে দেয় ইকোনো ডিএক্স এর মধ্যে, চলবে না তো? দুটো আলাদা নাকি ভাইয়া? আলাদা হইতে হবে। তাহলে এই যে গেট সেট রিভিউটা যে আমার আছে ভাইয়া, এটার ইউআরএল আর টেমপ্লেট আমাকে বানাতে হবে না ভাইয়া? বানাতে হবে কিনা? অবশ্যই, আমরা তো পারবো না আমরা কিছু। সো আমি আগে ইউআরএলটা বানিয়ে নিই, তো এবার 1 2 3 দিলাম, কপি পেস্ট কইরা, ঠিক আছে। আর একটা কি বানাতে হবে ভাইয়া? টেমপ্লেট, তাই না? গেট প্রোডাক্ট সেট রিভিউ ডট এচটিএমএল হয়ে গেল। তো এখন আমার কথা হচ্ছে এখানে যা আছে হুবহু আমি কপি পেস্ট করে দেই, ঠিক আছে, একটু চেঞ্জ হবে টেবিলটা, হ্যাঁ টেবিলটা বাদ যাবে। সো ওকে, টেবিলটা গেল বাদ, আর এখানে হচ্ছে সেম জিনিসই অ্যাড প্রোডাক্টের জায়গায় অ্যাড রিভিউ, এই তো ঠিক আছে না ভাই? আচ্ছা, ও সরি, রান সার্ভার কই? এই তো, না অ্যাকচুয়ালি ভিউয়ার কাজ আমি শুরুই করিনি, অল্প একটু শুরু করছি, মানে জাস্ট পাতানোর জন্য জিনিসটা, ঠিক আছে ভাই? তাহলে ভিউ তো দেখি না, এই যে ভিউ আসছে, ঠিক আছে। তাহলে আমরা যে কাজটা করব, তাহলে আমাদের এখন প্রোডাক্ট পাওয়া লাগবে ফার্স্টে, তাই না ভাই? গেট প্রোডাক্ট। শ্যাম ভাই গরম কি বেশি লাগতেছে? ছাইড়েই দেখতে
দেন দেন সমস্যা নেই, আমাদেরও গরমই লাগতেছে, করে দেওয়া যাবে, আমাদেরও মাথা ধরে গেছে। হ্যাঁ। তাহলে প্রোডাক্ট আমার পাওয়া লাগবে তাই না ভাই? জি ভাই। তা আমি এখানে প্রোডাক্টে এস লিখলাম না, ঠিক আছে? প্রোডাক্টে কি লিখলাম না? S রিভিউতে একটা দিবে একটা প্রোডাক্টের জন্য হ্যাঁ রিভিউ দেব, এস হয়। এস হয় না। ওকে, তাহলে প্রোডাক্ট আমার পাওয়া লাগবে, তাহলে গেট, তাহলে আমি এখানে রিডাইরেক্টের মতো গেট 404 মানে প্রোডাক্ট না পাইলে দেখাবে 404, তো গেট অবজেক্ট, গেট লিস্টটা কিন্তু নিব না, অবজেক্ট মানে একটা একটা, ঠিক আছে? তাহলে আমি লিখলাম গেট 404, আইসে গেল সাজেশন। তো কিসের কি পাওয়া লাগবে ভাইয়া? প্রোডাক্টটা পাওয়া লাগবে। তাহলে প্রোডাক্টটা যে পাওয়া লাগবে, প্রত্যেকটা প্রোডাক্টের তো নাম মিলে যেতে পারে, তো প্রোডাক্টের আইডি তো আর মিলবে না, প্রোডাক্টের আইডি তো আর মিলবে না। তাহলে আমি লিখলাম প্রোডাক্ট আইডি, ঠিক আছে? তাহলে এখানে আইডি আর পিকে একই জিনিস, তাহলে আইডি ইকুয়াল টু কি আইডি ভাইয়া? প্রোডাক্টের আইডি, এই আইডি দিয়ে আমি চেঞ্জ কিনব, ঠিক আছে? তাহলে ওকে অ্যাড 2, ঠিক আছে ভাই? আমরা কি এটা বুঝতে পেরেছি? জি আচ্ছা, তাহলে গেট প্রোডাক্ট সেট রিভিউ, গেট প্রোডাক্ট গেট রিভিউ না কিন্তু, গেট প্রোডাক্ট সেট রিভিউ। তাহলে প্রোডাক্ট পেয়ে গেছি, এখন কি সেট করতে হবে ভাই? আমাদের রিভিউ করতে হবে। সেট করতে হবে, হ্যাঁ রিভিউ করতে হবে। তাহলে রিভিউ যে আমরা করব, আমরা কি প্রোডাক্টেরটাই কপি পেস্ট করতে পারি না ভাই? করতে পারি। একটু চেঞ্জ হবে, জাস্ট হচ্ছে ফাইল নাই তো, ফাইল লেখার আমাদের দরকার নাই। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, জি জাস্ট পোস্ট থাকলেই হলো, এখানে তো ডাটা, এখানে তো আর জি কোনো- হ্যাঁ ফাইল নেই, ফাইল ফাইল নেই। নেই। যদি আমরা ফাইল অ্যাড করি তখন দিব, খুদাই দিয়ে তো আর লাভ নেই, ঠিক আছে? তাহলে রিভিউ অ্যাডেড সাকসেসফুলি, প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি বদলে, তাই না ভাইয়া? হুম। আর প্রোডাক্ট ফর্মের বদলে কি হবে ভাইয়া? রিভিউ করো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, টাইটেল তো টাইটেলই, টাইটেল লেখাতে আমার কি সুবিধাটা হলো? আমার এখানে এসে আর এই জায়গাটা চেঞ্জ করা লাগতেছে না, চিন্তা করা লাগতেছে না আসলে হ্যাঁ। জায়গাটাকে কি লিখবে। কি লিখবো? অনেক সময় যে রিডাইরেক্টটা আমার প্রবলেম করে ফেলতাম, এখন টাইটেল থাকাতে অনেক হ্যাঁ সুবিধা। এখন ভাই আমার কথা হচ্ছে রিভিউ অ্যাডেড, আমি যদি একটু প্রফেশনাল লিখতে চাই, হ্যাঁ ফর, তাহলে আমার কি ছিল ভাইয়া? প্রোডাক্টের নেম, তাহলে মানে কোন প্রোডাক্টের জন্য, তাই না ভাইয়া? প্রোডাক্ট ডট নেম, এই যে নেম ভ্যারিয়েবল এসে গেছে, কারণ আমার নেম আর ছবি প্রোডাক্টের দুইটা ছিল। কিভাবে পাইছি? এই যে গেটের জন্য, গেট অবজেক্ট ডট 404 এর জন্য। এখন এই প্রোডাক্টটাই ফুল ওই মডেল প্রোডাক্টের মতো কাজ করতেছে, জি ঠিক আছে? দারুণ জিনিস। দারুণ জিনিস। তো এখন রিটার্ন রিডাইরেক্টটা তো এইটা, সাথে আমার প্রোডাক্ট আইডি পাস করা লাগবে না। প্রোডাক্ট আইডি ইকুয়াল টু কি হবে? প্রোডাক্টের থেকে নেম যেরকম আসছে ঠিক সেরকম প্রোডাক্টের থেকে কি আসবে ভাই? আইডি। সো আইডি জিনিসটা ওরা চিনতেছে না, ওকে ঠিক আছে। কখনো আইডি ইউজ করা লাগে, কখনো পিকে ইউজ করলেও হয়, আবার অনেক একই সময় জিনিস। হ্যাঁ একই জিনিস, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? জি আচ্ছা, তাইলে এখন ফর্ম যদি ভ্যালিড না হয়, ঠিক আছে? ফর্ম কি ভ্যালিড না হওয়ার কোনো কারণ আছে? ফর্ম ভ্যালিড না হলে তো ওরাই বলে দিবে যে ভাই তোমার হচ্ছে রিভিউটা, তুমি রেটিংটা দিছো কি 5 এর উপরে বা 1 এর নিচে, সমস্যা নেই, বলে দিবে। হুম। ঠিক আছে, ওরা বলে দিবে, সেটা নিয়ে টেনশন নাই। তো আমাদের মোটামুটি কাজ হয়ে গেল, তাই না ভাই? জি হুম? আমরা রিটার্ন চেক করি। চেক করি। আচ্ছা, সেট করব, ওকে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিস বাদ আছে ভাইয়া। এই যে এই প্রোডাক্টের যে আইডিটা, প্রোডাক্টের যে আইডিটা আইডিটা, সেটা আমাকে ইউআরএল কেও দিতে হবে না? অবশ্যই এই ইউআরএল লাগবে। অ্যাপের ইউআরএল। অ্যাপের ইউআরএল আছে, তাহলে অ্যাপের ইউআরএল এ যাই। আমরা যখন দেখবো যে এখান থেকে টিপে টিপে যাইতে আমাদের কষ্ট হচ্ছে, তখন আমরা একটু এগুলাও ইউজ করতে পারি। সো অ্যাপের ইউআরএল এ লিখলাম আইএনটি প্রোডাক্টের আইডি স্ল্যাশ, বুঝতে পেরেছি জি ভাইয়া? সত্যি আমরা বুঝতে পেরেছি? 100%। ওকে, বিউটিফুল ভাই। আচ্ছা, সো আজকে রিমেক করতে আসছি। অনেকেই বলতে পারে যে ভাই তুমি যে রানিং প্রজেক্ট চলতেছে সেই রানিং প্রজেক্টটা শেষ করো। ভাইয়া আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি রানিং প্রজেক্টটা করব পরবর্তী ক্লাসে, ঠিক আছে? আজকে একটু ঈদের তো একটু নতুন আমেজ, তো আমি ভাবতেছি যে নতুন কিছু করি, ঠিক আছে ভাই? জি না রাগ করলেন আপনারা আমার উপরে? না, মনে হয় ভিউয়াররা রাগ করে নাই। আচ্ছা, রাগ করলে জানায়েন কমেন্ট বক্সে, হ্যাঁ? ওকে ভাই, কি করতে আসছি বুঝে গেছি, বক বক করতে করতে। আমাদের কাজ শেষ। কাজ শেষ? এখন আমরা চেক করব। আচ্ছা, okay. একটা কাজ বাকি ছিল ইউআরএল এর, সেটা আমরা করছি। আরেকটু কাজ আছে ভাই, আরেকটু- এগুলার তো আলাদা লিংক আমি বেস্ট ফাইলে সেট করবো না, ওর একটা ক্লিক দিবে ওই লিংকে যাবে, হুম, হুম। বুঝা গেল? তাহলে ইমেজটারে একটা ইমেজটারে না, অ্যাকচুয়ালি নেমটারে দিই, ইমেজ তো ইমেজই।
আচ্ছা এমরাই দেই, ইমেজ তো এমনি অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। নাকি হ্যাঁ, তো এখানে লিংক আমি নেমকে করে দিচ্ছি ইউআরএল। তাহলে ইউআরএল এ আমি কি লিখবো? ইউআরএল এ যেটা লিখবো গেট প্রোডাক্ট সেট রিভিউ, ঠিক আছে? কই গেল? তাহলে এই জিনিসটা আমি ভিউ থেকে কপি করতে পারি, ইউআরএল থেকে কপি করতে পারি, ঠিক আছে? নিলাম গেট প্রোডাক্ট সেট রিভিউ। তাহলে এটা কোথায় দিব? গেট সেট প্রোডাক্টে, গেট প্রোডাক্ট সেট রিভিউ। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটা জিনিস নিব আমি। কি নিব ভাইয়া? গেট প্রোডাক্ট সেট রিভিউ। আরেকটা নিব হলো প্রোডাক্ট আইডি। তাহলে এখান থেকেই লিখতে পারি, কনটেক্সটে যেহেতু প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ডট কি দিব ভাইয়া? পিকে, প্রোডাক্ট ডট পিকে বা প্রোডাক্ট ডট আইডি, যেটাই দিই সমস্যা নাই, ঠিক আছে? ওকে, প্রোডাক্ট। বুঝতে পারছি? আমরা কি সত্যি বুঝতে পারছি? ওকে, বিউটিফুল। এই দেখেন এখানে একটা কালার চলে আসছে, বুঝা গেল? লিংকের কালার চলে আসছে। মানুষ কিন্তু এই লিংকের কালার দেখেই বুঝবে এখানে ক্লিক মারতে হবে, ঠিক কি না ভাই? হ্যাঁ, আবার এখানে নিয়ে গেলে দেখেন হাতের চিহ্ন আসে, তো ভালো লাগে জিনিসগুলো, তাই না ভাই? আচ্ছা, লিংকে তার মানে এখানে যে ক্লিক দিলে কাজ হবে আমরা বুঝতেছি। তো এখন কথা হলো যে এখানেও আমি একটু ক্লাস দেই। তো এই স্টাইলটা অ্যাকচুয়ালি আমার জ্যাঙ্গোই আমাকে দিয়ে দিছে, ঠিক আছে? ফন্ট মোনো এসপিএস মোনো, ঠিক আছে? তার মানে মোনো স্পেস করলাম কেন? এটা হচ্ছে একটু হ্যাকার টাইপের হয়ে গেল, অ্যাকচুয়ালি হয়েছে মনে হয় না ভাই? এই যে ফন্টটা একটু চেঞ্জ হয়েছে, হালকা একটু চেঞ্জ হয়েছে। ওকে, এবার আমি এটা ক্লিক দিলাম, আসছে, কিন্তু কার রিভিউ করতে আসছে এটা তো বোঝা যাচ্ছে না। এখানেও লেখা 1, ঠিক আছে? তাহলে মানে আমি ফার্স্টে উপরে যেন আমি ইকোনো পেনের রিভিউ করতেছি এটা যেন আমি বুঝতে পারি, এটার একটা সিস্টেম করে দিই, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, সেই সিস্টেমটা আমি কিভাবে করব? আমি প্রথমে ভিউতে যাব, এটাও করা যায়। তো আমি এখানে লিখি প্রোডাক্ট নেম, ঠিক আছে? ওকে ভাইয়া, দেখেন প্রোডাক্টের নাম, এই জিনিসটা আমি আগের বার দেখাইনি, কিন্তু এবার যেহেতু রিমেক কিছু জিনিস দেখাবো। তো প্রোডাক্টের নাম কিভাবে পাবো? এই যে আমি প্রোডাক্ট গেট সেট করছিলাম না, এই যে গেট প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট ডট নেম লিখলেই তো প্রোডাক্ট নেম চলে আসছে। তাহলে এই যে আমার যে প্রোডাক্ট নেম, ঠিক আছে, এটাকে আমি কপি করলাম দুইবার, বুঝতে পারছি? কনটেক্সটে দিয়ে দিলাম। তাহলে এখানে আমার একটা এক্সট্রা লিখতে হবে না ভাইয়া? প্রোডাক্ট নেম ইকুয়াল টু, যেহেতু আমার প্রোডাক্ট নেম নেওয়াই আছে, ইকুয়াল টু প্রোডাক্ট নেম। আমার প্রোডাক্ট ডট নেম লিখলেও চলে, আর প্রোডাক্ট নেম লিখলেও চলে, কারণ হচ্ছে প্রোডাক্ট নেমও সেম জিনিস। হ্যাঁ, ভ্যারিয়েবল সেম জিনিস করা আছে। তাহলে বুঝতে পারলাম, কিন্তু এই জিনিসটা এই প্রোডাক্ট নেম আমাকে ইউআরএলও দিতে হবে না? অবশ্যই। তাহলে আমি ইউআরএল এ দিয়ে দিই। কার ইউআরএল ভাই? অ্যাপের ইউআরএল। তাহলে অ্যাপের ইউআরএল দিয়ে দিই। তাহলে এই প্রোডাক্ট নেমের ডাটা টাইপ কি ইন্টিজার না স্ট্রিং? এটা প্রোডাক্ট নেমের ডাটা টাইপ স্ট্রিং, তাহলে আমি এখানে স্ট্রিং এসটিআর লিখলাম। অনেকে বলতে পারে ভাই আইডির ডাটা টাইপ ইন্টিজার কেন? কারণ আইডি সংখ্যা, আর এটা স্ট্রিং তো বুঝি যে লেখা টেক্সট। ওকে, তাহলে আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এখানে যেরকম অ্যাড করছি, আরো একটা জায়গায় অ্যাড করতে হবে, সেটা কোথায়? এখানে আমি চাইলে প্রোডাক্ট নেম কথাটা লিখতে পারি, ঠিক আছে, দিয়ে দিতে পারি। আবার প্রোডাক্ট ডট নেম লিখলেও সমস্যা নাই। বুঝতে পেরেছি? ওকে, রান সার্ভার। ওকে, আমরা আবার গেট সেট প্রোডাক্টে যাই। কি দিচ্ছে? প্রোডাক্ট নেম, ও বুঝতে পারছি, এটা ও বুঝবে, ওর কনটেক্সটে মানে রিভিউয়ের কনটেক্সটে আছে, কিন্তু এটার কনটেক্সটে তো নাই, তাহলে এখানে ডট নেমই লিখতে হবে। হ্যাঁ, আসছে, ঠিক আছে। ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে গেট সেট রিভিউ 1, এই যে ইকোনো, ওরা তো খালি রাখে না, এই জন্য ইকোনো ডিএক্স এর আগে ওই /20 কথাটা ওরা লিখে দিচ্ছে, মানে ওরা তো অ্যাকচুয়ালি স্পেস জিনিসটা খালি রাখে না। হ্যাঁ, তো যাই হোক, উপরেও কিন্তু এই লিংকেও কিন্তু একটা বুঝার মতো জিনিস আসছে, ঠিক আছে, যে আমরা বুঝতেছি এটা ইকোনো, কিন্তু কাস্টমার তো আর এদিকে তাকাবে না, ঠিক আছে? কাস্টমার যদি তাকায় সেদিকটাও আমরা একটু ঝকঝকে রাখলাম, কিন্তু কাস্টমার তো অ্যাকচুয়ালি এদিকে তাকানো জরুরি না। তার মানে আমি এইখানে আমার এই HTML এ আমি চাইতেছি শো করতে। হ্যাঁ, সেটা কি শো করা পসিবল? 100 আচ্ছা একদম সিম্পল কাজ। আচ্ছা, শো করাটা পসিবল, তাই না? তাহলে আমার কই গেল? আমার কাজ তো করবো রিভিউ পেজে, তাই না? গেট সেট রিভিউতে। তাহলে এইখানে আমার
বড় ভাই যেহেতু বলছে পসিবল, তাহলে 100 বার ইনশাল্লাহ পসিবল। তো করলাম ইমেজটা, তাহলে ইমেজটা যে আমি করব, ওকে, ইমেজটাকে আমি অ্যাকচুয়ালি স্প্যান ট্যাগে নিই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ইমেজে কি লিখবো ভাইয়া? প্রোডাক্টের ছবি, তাই না? সাথে একটা কি লিখতে হবে ভাইয়া? ইউআরএল। তো অল্টারনেটিভ যদি কোনোভাবে ছবিটা না আসে, তাহলে যেন প্রোডাক্টের নামটা আসে ছবির ফাইলে, যে এই ছবিটা আসার কথা ছিল, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে এটা একটা উইথ দিয়ে দেই। ওইটার উইথ দিয়েছিলাম 100, এটার উইথ দেই 150, কারণ এবারটা একটু বড় করে ছবিটা কাস্টমারের দেখার অধিকার আছে, সে যেহেতু রিভিউ করতে আসছে। তো এখন প্রোডাক্টের নামটাও একটু থাকা দরকার না ভাইয়া? অবশ্যই যে কোন প্রোডাক্টের অ্যাকচুয়ালি রিভিউ করতেছি আমরা। ব্রেক দিয়ে দেবেন হ্যাঁ ভাইয়া? বিল স্প্যানের মাঝখানে একটা ব্রেক দিবেন। না না, এখানে ব্রেক না, আমি প্রোডাক্টের নামের পাশেই ছবির পাশেই প্রোডাক্টের নামটা চাইতেছি, এই যে কোনো ব্রেক ট্রেক চাইতেছি, ঠিক আছে? ওকে, তাহলে এইটা একটু যদি হালকা মার্ক করে হয়, ক্ষতি তো নাই, তাই না ভাইয়া? ক্ষতি আছে? Okay. হ্যাঁ, সো আরেকটি স্টাইলই করি, রাগ করবেন স্টাইল করলে? আচ্ছা, ফন্ট ফ্যামিলি কি নিলাম ভাইয়া? কার্সিভ, যে হাতের লেখার মতো আসবে। সরি ভাইয়া, আমার যে আনার জন্য দুঃখিত। ওকে, ঠিক আছে, হালকা একটু ইয়া হয়েছে, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে, বিউটিফুল। এটা যদি আমি বড় করি বোঝা যাইতেছি কোনো ডিএক্স, তাই না ভাই? ওকে, ঠিক আছে ভাইয়া। আমরা একটা কমেন্ট করি, হ্যাঁ ভাই, রিভিউ করি, কমেন্ট করি। হ্যাঁ, কমেন্ট অবশ্যই করব, কিন্তু তার আগে যদি কেউ ইয়া করে না থাকে, না না, সেটা সেটা করে দিচ্ছি। ঠিক বলছো ভাই, রিভিউ করবো, ঠিক আছে? একটা কি করব? রিভিউ করব, অটো রিভিউটা হয়ে যাবে। তাহলে আমি 5 দিলাম, 5 রেটিং দিলাম। তো রাসেল ভাই বলল যে ভাই কলমের পিছন দিয়ে, কলমটা সুন্দর। রাসেল ভাই কি কোনো বদনাম করে নাকি? কলমটা সুন্দর, ঠিক আছে? কলমটা সুন্দর। কি আসতেছে? ফর্ম যদি ভ্যালিড হয়, ফর্মটা সেভ করবে। এই জায়গাটায় আমরা ভুল করেছি, এই জায়গাটায় আমরা ভুল করেছি। তো ইরর যখন হাতে ধরে দেখায় দেয়, তখন কি ঠিক করা কোনো ব্যাপার? কোন না। জায়গায় ভুল করছি ওরা দেখাই দিছে, হ্যাঁ? কোন জায়গায় ভুল করছি ওরা দেখাই দিছে। তাহলে অ্যাকচুয়ালি রিভিউ এ তো দুটো ফরেন কি ছিল মনে আছে? ইউজার আর প্রোডাক্ট। তো ডাইরেক্ট হবে না, তাহলে ফার্স্টে কমিটেড হয়েও না, ফরেন কি দুটারে অ্যাড করে নাও। তাহলে রিভিউ ইকুয়াল টু, তাই না ভাইয়া? তাহলে কি কি আসবে ভাইয়া? রিভিউ ডট ইউজার ইকুয়াল টু কি ভাইয়া? রিকোয়েস্ট ডট, না ভাইয়া, রিকোয়েস্ট ডট ইউজার, ঠিক আছে? এবার রিভিউ ডট প্রোডাক্ট ইকুয়াল টু শুধু প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টের জন্য সেই প্রোডাক্ট। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি। একটা কাজের জন্য আমি রানিং ভিডিওতে 10 মিনিট বয়েছিলাম। সিয়াম ভাই বলো সেটা কি? রানিং ভিডিওতে বসেছিলেন, হ্যাঁ হ্যাঁ, সেভ করা সেভ করিনি তখন, রিভিউ ডট সেভ। তো তুমি এটা ভুলে গেলে, এটা বিশ্বাস করি না তুমি ভুলে গেছো, তখন কিন্তু বাপ্পারাজ কাইন্ডে দিবে, বাপ্পারাজ কাইন্ডলি বলবে। কাইন্ডে দিবে, বলবে এখন আমি সব বিশ্বাস করি, দেখি ওনার নিয়ে টোল বানায়, ভাল লাগে, ঠিক আছে? তো কলমটা সুন্দর, এটারে আবার আমি কপি পেস্ট করি যাতে রিফ্রেশ করে আবার দেওয়া যায়। আচ্ছা, তো রিফ্রেশ করলাম, ওকে 5, সরি 5, ওকে, কলমটা সুন্দর দিলাম, অ্যাড রিভিউ। এই যে রিভিউ অ্যাডেড ফর কার জন্য ভাই? ইকোনোডিএক্স এর জন্য, সাকসেসফুলি। তো কলমটার নাম কি অ্যাকচুয়ালি? ইকোনোডিএক্স, ঠিক আছে ভাই? ওকে, আচ্ছা। তো এটাতে একবার আসে, দ্বিতীয়বার তো রিফ্রেশ করলে আর আসবে না। তো অ্যাড যেহেতু হয়ে গেছে, শো করা দরকার না। পুকুর যখন খুঁড়েছি, মাছ আমি ছাড়বই, ভালো যখন বেসেছি, বিয়ে আমি করবো, হে হে হে, কেমন দিলাম বন্ধুরা? আর এটা কি ছিল? এটাই বাস্তব নাকি? এটাই আই লাভ ইউ, সবাইকে আই লাভ ইউ। ওকে,
ঠিক আছে, তাহলে এখন কই গেল আরেকটা কথা ছিল না, আতা গাছে তোতাপাতি নারকেল গাছে ডাব, তোকে আমি করব বিয়ে, কি করবে তোর বাপ? কেমন দিলাম বন্ধুরা? এটাই বাস্তব। এটাই বাস্তব। I love you. আই লাভ ইউ, সবাইকে আই লাভ ইউ। আচ্ছা বড় ভাই, সেটা করতে চাইছিলাম, সেটা কি করতে চাইছিলাম? রিভিউটা শো করতে। আচ্ছা, রিভিউটা শো করতে, তাহলে গেট প্রোডাক্ট সেট রিভিউ, এখানে তো রিভিউ শো করবো তাই না? আচ্ছা, তাহলে শো রিভিউ। জেঙ্গোর কমেন্ট কেন হইলো? আমি এটা HTML বানাইনি। HTML এর কমেন্ট দেওয়াই ভালো, জেঙ্গোর কমেন্টটা ইউজ করবেন না আপনারা, না করাই ভালো। আচ্ছা, তো এইখানে আমি কি করতে চাচ্ছি, যে শো করতে চাইতেছি তাই না ভাই? আচ্ছা, তাহলে জাস্ট আমি একটি সেকশন নিয়ে নিই, না সেকশন অ্যাকচুয়ালি ইয়া করি, লুপ চালাই পর, তাই না ভাই? শো করবো কি? রিভিউ। রিভিউ শো করবো কিসের মধ্যে ভাই? রিভিউয়ের সাথে কানেকশন কার? প্রোডাক্টের। তাহলে প্রোডাক্টের মধ্যে সমস্ত রিভিউ, রিভিউজ ডট কি ভাই? অল। তাহলে এই যে ডট রিভিউজ, এটা কি ভাই? রিলেটেড নেম। হ্যাঁ, তাহলে একটা একটা করে রিভিউ বের হয়ে আসবে ইনশাআল্লাহ, তাই না? ওকে, তাহলে আমি ফার্স্ট সেকশন নেই। তাহলে আমার ফার্স্ট সেকশনে আমি কি রাখি ভাইয়া? রিভিউয়ার ইউজার নেমটা রাখি। তাহলে রিভিউ ডট ইউজার নেম। অনেকে বলতে পারে ভাই রিভিউ ডট ইউজার নেম তুমি তো সারা জীবন করছো রিকোয়েস্ট ডট ইউজার নেম, তাহলে এখন কেন লিখতেছো রিভিউ ডট ইউজার নেম? হ্যাঁ, রিলেটেড নেম তো রিভিউ, সেটা ঠিক আছে। কাহিনী হচ্ছে যদি এটা না করে আমি রিকোয়েস্ট ডট ইউজার নেম দেই, আমার আগের ভিডিওগুলাই আমি এটা ব্যাখ্যা করছি, তাহলে কি হবে? যে তার আইডি দিয়ে লগ ইন করবে সবগুলো কমেন্ট আর রেটিং নিজের নামেই দেখতে পাবে। মানে আপনি রনি ভাই যদি ঢুকেন তাহলে তো রিকোয়েস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন শুধু আপনার, তার মানে আমি কমেন্ট করছি 1 স্টার, তাও শো করবে রনি বিএপিসি 1 স্টার, পরে দেখবেন সিয়াম ভাই করছিল 5 স্টার, সেখানেও লিখবে রনি ভাই বিএপিসি 5 স্টার, মানে শো করবে খালি রনি ভাই। তো রিকোয়েস্ট ইউজার নেম হচ্ছে যে লগইন করে আছে, আর রিভিউ ইউজার নেম মানে হচ্ছে যারা কমেন্ট করেছে, রেটিং করেছে। ওটা একটু চেঞ্জ আছে, ঠিক আছে? এবং এই চেঞ্জটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, সো আজকে আর আমি ইচ্ছা করে ভুল করে টাইনি করে দেখালাম, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমি মার্কের ভিতরে রাখি যাতে ইউজার নামটা মার্ক থাকে। তো এর ভিতরে আমি একটা স্প্যান ট্যাগ নেই, যেটার মধ্যে আমি রেটিংটা দিয়ে দিই, ঠিক আছে ভাই? তাহলে রিভিউ ডট রিভিউ তো রেটিংও আছে তাই না ভাই? আচ্ছা, তো এখানে আমি একটা সুপ নিয়ে নিই, যেখানে আমি লিখি রিভিউ ডট ক্রিয়েটেড। কয় মিনিট আগে পাবলিকটা তো ভাই এখানে না, এখানে জাস্ট নরমাল রেটিং। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা কমেন্টে দেওয়াটা ভালো, ঠিক আছে? পরের সেকশনে একে নিয়ে যাচ্ছি। রিভিউয়ার কি আসবে ভাইয়া? কমেন্ট, তাই না? আচ্ছা, কমেন্ট সেকশনে নিয়ে যে কমেন্টের উপরে এটা থাকা ভালো, তাই না ভাই? আচ্ছা, ওকে। হইছে, এই যে রেটিং 5 এর সাথে একটা স্টার কথা যুক্ত করে দেই, কি বলেন ভাই? হ্যাঁ, রেটিং 5 স্টার। হ্যাঁ, ওকে। সো এই রেটিংটা আমি একটু অ্যাকচুয়ালি চাইতেছি যে স্পান না দিয়ে এটাকে বোল্ড ট্যাগ করে দিই, এটা বেশি সুন্দর হবে, তাই না ভাই? ওকে, বোল্ড ট্যাগ করে দেই এবং কি করি, এই বোল্ড ট্যাগের পাশে আমি একটা ক্লাস রাখি mx3, ঠিক আছে? একটু গ্যাপ থাকলে একটু বোঝাটা সহজ, একটু গ্যাপ রাখলাম, ঠিক আছে? 5 স্টার কথাটা, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে রাসেল রায়হান কথাটা একটু মিশে গেছে আর রিভিউ এর সাথে, এখান থেকেও যদি আমি একটু গ্যাপ রাখি কোনো কি ক্ষতি আছে? তাহলে এই সেকশনে আমি কি করবো ভাই, একটু গ্যাপ রেখে দিই। তাহলে আমি একটা ক্লাস নিলাম, গ্যাপ রাখবো কি উপর নিচে, তাহলে my, ঠিক আছে না ভাই? অথবা শুধু যদি আপনি চান যে আমি উপরে রাখবো নিচে রাখবো না, সেটাও করতে পারেন। উপরে শুধু রাখতে চাইলে মার্জিন টপ 2 বা 3, যেটা ইচ্ছা করেন, আপনারা কেউ মানা করতেছে না, ঠিক আছে? হলো একটু ফাঁকা হলো ভাইয়া, হ্যাঁ? কলমটা সুন্দর দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, আচ্ছা। তো
আমার কথা হচ্ছে যে এখানে যেরকম দিছি তাহলে এই সেকশনের বটমেও দেওয়া উচিত না, কমেন্ট সেকশনের বটমে, তাহলে দুই ধার থেকে একটু একটু খালি থাকলো, দুই ধারে দুই রুল কাতলা জেগে উঠেছে, কে দেখেছে দাদু দেখছে, দাদু দেখেছে, দাদুর হাতে কলম ছিল। সুইরে মেরেছে নাকি? হ্যাঁ, ওকে ওকে, এবার আমি যদি বড় করি সমস্যা নাই, এটার পরে একটু মানে হালকা নিচে একটু স্পেস থাকলো, দেখাই তো। হ্যাঁ দেখা একটু সুন্দর হইলো। তাহলে রাসেল ভাই কমেন্ট করছে কলমটা সুন্দর। এখন আবার 5 স্টার দিল, ঠিক আছে? আমাদের একটা কমেন্ট খুব ফেভারিট কমেন্ট, নাইস স্যার অ্যাট্রাক্টিভ দিল। এখন কি আসতেছে, বলতেছে যে তুমি যেহেতু কমেন্ট করছো সো ইউনিক টুগেদার, ইরোর মারছে। কাস্টমারকে তো এভাবে ইরোর দেওয়াটা উচিত না ভাই, তাই না? ইরোর দেওয়াটা কি উচিত? না। তাহলে আমরা এখানে কিছু একটা কাজ করব যাতে কাস্টমার ইরোর না পায়। এটা যেহেতু এক্সেপশন, তাহলে আমি কাস্টমারকে একটু দেখেন এই জিনিসটা বোঝানোর জন্য, ইউনিক টুগেদার তো লিখে দিলেই হয়ে যায়, জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদের হচ্ছে এই ভিডিওটা রিমেক করছি। রিমেকে আরো অনেক কিছু করছি, কিন্তু এই জিনিসটা বোঝানো লাগবে। তো প্রথমে ট্রাই করবে এটা দিয়ে, ঠিক আছে? ট্রাই করবে এটা দিয়ে। এখন এক্সেপ্ট এক্সেপশন, এখন এক্সেপশন যদি থাকে, ঠিক আছে? তো আমি মেসেজ আর রিটার্নকে নিয়ে নিলাম, সরি নিয়ে নিব বলতে কপি করে নিব, এটা থাকবে। তো রিভিউ অ্যাডেড ফর প্রোডাক্ট নেম, এত কিছু আমার লেখার দরকার নেই, ঠিক আছে? অলরেডি রিভিউড, তাহলে অলরেডি রিভিউড, ঠিক আছে? ইডি রিভিউ। এবং তাকে যদি আমরা চাই তাকে একটা থ্যাংক ইউ দিতে পারি, যে অলরেডি রিভিউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে? সাধারণত সো মাচ তো বলে একটু ভালোবাসার ইংলিশ, আর ভেরি মাচ মনে হয় একটু অফিসিয়াল ইংলিশ। চ্যাটজিপিটির কাছে জিজ্ঞাসিলাম যে কেউ কয় সো মাচ, কেউ কয় ভেরি মাচ, এই দুইটার মধ্যে একটু পার্থক্য বলেন তো ভাই। তখন চ্যাটজিপিটি আমাকে বলছিল যে একটু বেশি ভালোবাসার মানুষদের মানুষ একটু সো মাচ বলে, আর অফিসিয়াল হলে ভেরি মাচই ভালো আছে, ঠিক আছে? সো 5 স্টার দিয়ে রাসেল ভাই আবার 5 স্টার দিল, বললো নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ, অলরেডি রিভিউড, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? এবং নতুন রিভিউ কিন্তু অ্যাড হয় নাই, একবার করছে, একবারই, ঠিক আছে? এখন অলমোস্ট আমাদের শেষ। রাসেল ভাই অন্য প্রোডাক্টে রিভিউ করতে পারবে, খালি এটাই পারবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আরো অনেক প্রোডাক্টই আমরা হয়তো নিতে পারবো। আমরা দেখি তো, সিয়াম ভাই চিপসও মনে হয় নিছো না, বম্বে সুইটস, আচ্ছা ইয়া নিছি, নাবিস্কো নিছি, চিপসও নিছি। আচ্ছা, সো আমরা চলেন আরেকটা প্রোডাক্ট অ্যাড করব। তার আগে আমরা চাইতেছি যে ওই যে ভাই যেটা বলছো পাবলিক রিভিউ, তাই না? পাবলিক রিভিউ অ্যাড করতে, তো পাবলিক রিভিউ তো থাকবে এই প্রোডাক্টের ভিতরে, কারণ প্রোডাক্টের সিরিয়ালে পাবলিক রিভিউ মেন রেটিং এ দিলে দেওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ, তো এখানে আমরা পাবলিক রিভিউটা দিচ্ছি। তো আমরা তাহলে কি করতেছি, আরেকটা রিভিউ দিচ্ছি। এই যে প্রোডাক্ট নেম, জাস্ট প্রোডাক্ট নেমের জায়গায় কি হবে, পাবলিক। ওকে, আচ্ছা আমাদের গেট সেট প্রোডাক্ট, এই যে পাবলিক রিভিউ একজন করছে, দিছে 5 স্টার। উপরেও একটু পাবলিক রিভিউ কথাটা লেখা থাকলে ভালো হতো না? হ্যাঁ দিয়ে দেই। আচ্ছা কপি পেস্ট করলাম ভাই, কারণ চোরটা আমি ছাড়া ভাই শেষ করা যাবে না, ঠিক আছে? চোরটা আমি ছাড়া এত দ্রুত শেষ করা যায় আল্লাহর মতে হয়ে গেছে। পাবলিক রিভিউ, তাই না ভাই? ওকে ভাই, বুঝতে পারছি যে একজন দিছে, ঠিক আছে, তাই না ভাই? আচ্ছা, একজন দিছে এবং সে কি দিয়েছে, 5 স্টার দিয়েছে। আচ্ছা, রাসেল ভাইয়ের অনেকক্ষণ ধরে কাজ করছে, রাসেল ভাইকে থ্যাংক ইউ অনেক কাজ করার জন্য। এবার আমরা একটু ইয়া করি, পাইনাপেল নেই না, পাইনাপেল বিস্কুট, পাইনাপেলটাও আছে সিয়াম ভাইয়ের, ওকে ঠিক আছে, দিলাম অ্যাড প্রোডাক্ট। এটাই অ্যাড হয়েছে, কিন্তু এখানে কোনো রিভিউ এখনো আসেনি। এই যে এটা বোঝা যাচ্ছে এখন মনো স্পেস, এটার থেকে যে একটু আলাদা মনো স্পেস কাজ করছে, তাই না? আর এই যে এখানে যেহেতু কোনো রিভিউই করা হয়নি এখন পর্যন্ত, কি আছে ভাইয়া, নো রিভিউস, মানে রিভিউ শুরুই না হলে নো রিভিউ, ঠিক আছে ভাইয়া?
বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে নাবিস্কো পাইনাপেল আমাদের এসে গেল, ইকোনোডিএক্স আমাদের এসে গেল। ইকোনোডিএক্স এর রিভিউ নাই, এটা রিভিউ আছে। রাসেল ভাই কিন্তু পাইনাপেলের রিভিউ করতে পারবে। কেন পারবে? কারণ হচ্ছে একটা প্রোডাক্টে পারবে না, একটার বেশি, কিন্তু অন্য প্রোডাক্টে পারবে। এখন অনেকেই বলতে পারে ভাই প্রমাণ করো, ঠিক আছে? তো করলাম প্রমাণ। রাসেল ভাই তো সবগুলো 5 স্টার দেয়, তো লিখলো হ্যাঁ, এটাতে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ দিয়ে দিই। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ দিলাম অ্যাড। এই যে রিভিউ অ্যাডেড ফর নাবিস্কো পাইনাপেল সাকসেসফুল, ঠিক আছে? নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। রাসেল ভাই কিন্তু এটা নিয়েছে, ঠিক আছে ভাই? আমরা কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, এবং এটাতেও আসলে এবারে যে 5 স্টার হয়ে গেল। অনেকে বলতে পারে ভাই এটা কেন এবারে যে 5 স্টার হবে? আসলে একটা করলে তো 1 দিয়েই ভাগ হয়, তো 1 দিয়ে পৃথিবীর যারাই ভাগ করি সেটাই হয় নাকি ভাই? তো 5 রে ভাগ করলে তো 5ই হবে নাকি? আচ্ছা, এবার একটু লগ আউট করি। আর তো কোনো আইডি খোলা নাই, আর দিয়ে একটা আইডি খুলি আমরা, কেমন? খুলবো ভাইয়া? খুলেন। ওকে, ঠিক আছে। এবার আমাদের বিখ্যাত রনি ভাই, রনি বিএপিসি, ঠিক আছে? তাহলে আমাদের এইচএম রনি, ঠিক আছে না ভাই? জি ভাই। তো রনি ভাই কি করে না? লেট করে না। আবার দেই, রনি ভাই কি করে না? লেট করে না। হয়ে গেল অ্যাডেড সাকসেসফুলি, ঠিক আছে ভাইয়া? রিফ্রেশ। এবার রনি ভাইয়ের পক্ষ থেকে আমরা একটা রেটিং দেই। তো রনি ভাই ধরেন যে রেটিং দিল 4, ঠিক আছে? রনি ভাই এই কলমের রেটিং দিল যে না, রনি ভাই 4 কেন দিবে? পিছন দিয়ে কালি পরে। রনি ভাই তো সত্য কথা বলে সবসময়। রনি ভাইয়ের তো মুখকে আটকাবে না, সে জেনারেশন জি, ঠিক আছে? রনি ভাই বলে দিল পিছন দিয়ে কালি পরে, পিছন দিয়ে কালি পরে ভাই। পরে বানান তো এখানে মনে হয় এই পরে হবে না, মনে হয় এটা না, না এই তো বসে রয়ে গেল। এখানে বসে নরে। আচ্ছা, পিছন দিয়ে কালি পরে, পরে এটা তো এগুলো পরে পরে মানে সময়ের পরে। ও সময় পরে তো না, হ্যাঁ। কালি পইরা যায়। কইরা তাহলে দেখেন হইলো। 10 নরে আছে। আর হইলেই হয়ে আচ্ছা, হইলে হইছে, ঠিক আছে। বুঝা দিয়া কথা। তাহলে পিছন দিয়ে কালি পরে দিলাম অ্যাড রিভিউ। তাহলে এই যে রিভিউ অ্যাড ফর ইকোনোডিএক্স সাকসেসফুলি, এই যে রনি ভাইয়ের পক্ষ থেকে কি আসছে? পিছন দিয়ে কালি পরে, পিছন দিয়ে কমেন্টটা যে করলেন রাসেল ভাই লাগেন আমার বিরাট সংঘর্ষ হয়েছিল। ভাই হ্যাঁ। কইলো সুন্দর আঁক দিলাম খালি পরে। ভাই তো সবকিছুরই সুন্দর করে। তাহলে 5 আর 1 6, 2 দিয়ে ভাগ করে কত হয়ে গেল? 3। একে ঠিক আছে না ভাই? আচ্ছা, ভাইয়া কমেন্টটা তো বাজে জিনিস। ওই যে আরেকটা কমেন্ট করেন ভাই। হ্যাঁ সেটা তো দিয়ে একবার বাতিল করে দেন যাতে মানুষ আর না নেয়। হ্যাঁ, সেটা ঠিক আছে অবশ্যই। তো এখন নাবিস্কো একটু পাইনাপেলে ঢুকি, ঠিক আছে? ভাই 120। হ্যাঁ, তাইলে এটা 5 সেই স্বাদ নাকি লিখবো? সেই সাত সেই স্বাদ। রেটিং দেন ভাই 5। রেটিং দিলাম 5 স্টার, সেই স্বাদ দিলাম। এই যে আসছে সেই স্বাদ, ঠিক আছে? তাহলে 5 দেওয়াতে দুইজনই দিছে 5, 5 5 10, 2 দিয়ে ভাগ করলে 5ই হবে। সো রেটিং কিন্তু চেঞ্জ হইলো না, গেট সেট প্রোডাক্টে চলে যায় একটা ইয়া দিয়ে। তাহলে দেখতেছি এটাই 5ই থাকলো, ঠিক আছে ভাই? এটা রিভিউ আর নামলো না, এটা নেমে গেল। এখন আমার একটা কথা আছে, ঠিক আছে? আরেকটা রিভিউ আমাদের দরকার না? তাহলে একটা ফোল্ডার খুলি, তাহলে লগ আউট করলাম। এবার নতুন সাইন আপ করি। হ্যাঁ হ্যাঁ, রূপকথা রাজপুত্র যে। সো আমাদের রাজপুত্রর একটা রিভিউ নিয়ে নেই। ইমেল অ্যাড্রেস সিয়াম ভিএপিসি, সিয়াম ভাই। ওকে, তাহলে সিয়াম ভাই কি সব পারে পারে? না, এখন সিয়াম ভাই সব পারে না। এখন সিয়াম ভাই ঘুমায়। ঘুমায়। আচ্ছা, ঘুমায় দিব নাকি সিয়াম ভাইয়ের আইডিটাই দেই? ভাই প্রচুর দাওয়াত খায়, ঠিক আছে? তাহলে ভাই দাওয়াত খায়। ভাই সেলফি তুলে খালি স্টোরি দেয়। হ্যাঁ, ভাই দাওয়াত খায়, স্টোরি দেয়, ঠিক আছে? এটা ভালো পাসওয়ার্ড। ব্লগে অনেক ব্লগের বান্ধবী থাকে। বান্ধবীও থাকে, হ্যাঁ। সিয়াম ভাই স্টোরিতে দেখছি সে অনেকগুলা মেয়ে কার্টুন দিচ্ছে, ওই কার্টুনের নিচে সিয়াম ভাই বসে আছে সুন্দর করে। ও ভাই সরি, রেকর্ড হইতেছে, আমি তো আপনার মান ইজ্জত খাইয়ে দিলাম। অবশ্য মান ইজ্জত কি যায় নাকি রাজপুত্র রাজকন্যা নিয়ে যদি না থাকে? সিয়াম ভাইয়ের
মান সম্মান পাহাড় সমান। পাহাড় একটু দাও গেলে কিছুই হয়। হ্যাঁ হ্যাঁ, এক কোদাল গেলে কিছুই হয় না। কি কাম সিয়াম ভাই? আচ্ছা তাহলে সিয়াম ভাই কোন ডিএক্স একটা রিভিউ দিয়ে দেন। কি দিবেন, 1 স্টার না 5 স্টার? ভাই আমি এটা বলি নি সো এটা বলে দেন আপনি এটা বলেন। আচ্ছা রনি ভাই কি করব, কি দিব? ভাই, দুই দেন, দুই। 2 দুই না স্যার, তিন। 3 দিলে কত হচ্ছে? 5 8 3 8 আর 9 ভাই, আবার রাউন্ড ফিগার হয়ে যাচ্ছে। আমি চাইতেছি যে একটু দশমিকের সংখ্যা আসুক। ও, এটা ঠিক আছে। তো ঠিক, দুইটা রাখুন। পাঁচ আর দুই এক ঠিক আছে। ছয়, সাত। দুই। 7 আচ্ছা ভাই, 2 দুই। 2 গেছে। 8 হইব, 3 দিয়ে ভাগ করলে হুম, কত আসবে? একটু ডেসিমাল সংখ্যা আসুক এটা চাইতেছি। তো 2.66 এরকম কিছু। হ্যাঁ, তো যাদের ভাই লেখে, আমি কলম নিয়ে জানি না, ঠিক আছে? কলমটা দিয়ে লেখি নাই, ঠিক আছে? কলমটা দিয়ে কখনো লিখি নাই। বন্ধু মানুষ তো ভাই, হ্যাঁ, গরিব কলম বলে। রিভিউ অ্যাডেড ফর ইকোনমিক সাকসেসফুলি। সো কলমটা দিয়ে কখনো কি করি নাই, লেখি নাই। সো আমি দিলাম রিফ্রেশ, এই জাস্ট 2 পয়েন্ট অনেকগুলা 6 তারপরে 5, এই ফিগারটা আনতে চাইছিলাম। জি, এখন আমাদের তো আনা উচিত 2 সংখ্যা না? জি। তাহলে এই রাউন্ড করার কি কোনো সিস্টেম আমাদের পাইথন আমাদের দেয়? অবশ্যই দেখ, দেয়। তো চলেন আমরা এই জিনিসটাও করে দেই, ঠিক আছে? এই জিনিসটাও করে দেই, দেওয়া কি সম্ভব? 100 বার। আচ্ছা তাহলে কিভাবে সম্ভব ভাই? এখানে আমি কি করব, এভারেজ নিয়েছি, এখন একটা রাউন্ডেড এভারেজ নেই, মানে জাস্ট ভ্যারিয়েবলের নাম নিছি রাউন্ডেড এভারেজ। এটা আমাদের ইচ্ছা মতো নিতে হ্যাঁ, জাস্ট বোঝার জন্য যে কেন কি ইউজ করব, রাউন্ড নামের আমরা ফাংশন ইউজ করব। তাহলে যেহেতু ফাংশন কি দেওয়া লাগবে, মাস্ট বি প্যারেনথেসিস দেওয়া হবে। প্রথমে আমাকে বলছে তুমি নাম্বারটা দাও, প্রথমে বলছে তুমি নাম্বারটা দাও, তাহলে নাম্বারটা কি? এভারেজ। এভারেজটাই হলো আমার নাম্বার। পরে বলতেছে কমা দাও, দিলাম কমা। বলছে এন ডিজিট, তুমি কয় ডিজিট পর্যন্ত চাও? আর আমি যদি বলি ভাই আমি 2 ডিজিট পর্যন্ত চাই, 2টাই আসবে। আর যদি আমি বলি 3টা পর্যন্ত চাই, 3টাই আসবে। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা তাহলে এখানে তাহলে এভারেজ লিখবো না রাউন্ডেড এভারেজ লিখবো? রাউন্ডেড এভারেজ, এটা দুইটাই শো করে। ওইটাই শো করবে, রাউন্ডেড এভারেজ। দিলাম রিফ্রেশ করে। ঠিক আছে ভাই, আমরা কি বুঝতে পারছি? তাহলে আমাদের ফুল কমপ্লিট। এখন অনেকেই বলতে পারে আমাদের যে ভাইয়া তুমি তো এখানে যদি আমরা একটা ভুল করি রিভিউ লিখতে, তাহলে তো তুমি একটা ডিলিট দিয়ে রাখতে পারো, তুমি এডিট দিয়ে রাখতে পারো। তো তাদেরকে আমি বলবো যে ভাইয়া এডিট দেব বা ডিলিট দেব এটা আমি অলরেডি করাইছি, এইটুকু আপনাদের বাড়ির কাজ। হ্যাঁ, আগেও যেহেতু করাইছি আমার যে পুরোনো প্রোডাক্ট রিভিউ ভিডিওতে, ঠিক আছে? তো এখন কি আমার আবার নতুন করে ডিলিট এডিট বানিয়ে দেওয়া আপনাদের দরকার আছে, নাকি এত 1 ঘন্টা 42 মিনিট ধরে যে লেকচার দিলাম এটা আপনাদের নিজেদেরই করা উচিত? আচ্ছা, নিজেদের করার পরে যদি আপনি না পারেন কমেন্ট বক্সে জানান, তখন আমরা আবার করে দিলাম আপনাদের, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। ওকে, আজকে ঈদের দ্বিতীয় দিন, খুব ভালো একটা প্রজেক্ট হয়ে গেল, রিমেক হয়ে গেল প্রজেক্টের। আর এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে একটা কথাই বলবো যে আমাদের ঈদ মোবারক, অবশ্যই ঈদ মোবারক। আর প্ল্যাটফর্ম আমাদের যে অন্য যে প্রজেক্টটা আমাদের রানিং চলতেছে, সেই প্রজেক্টটাও ইনশাল্লাহ আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আচ্ছা, ঈদের জন্য আরেকবার সবাই একসাথে আমরা ঈদ মোবারক দেই। ঈদ ঈদ মোবারক। আচ্ছা।